আচ্ছা, আমরা আজকে শিখব ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং শিখব ক্যামটাসিয়া স্টুডিও 7 দিয়ে। তো আমি ভিডিও এডিটিংয়ের কাজগুলো আপনাদেরকে দেখাইতাম আমাদের স্পেশালি ভিডিও মার্কেটিং ক্লাসে। এসইউর ভিডিও মার্কেটিং ক্লাস আমি ক্যামটাসিয়া স্টুডিও 7 দিয়ে ভিডিও এডিট করে দেখাইতাম। বাট ওইখানে অনেকগুলো অ্যাডভান্স বিষয় ছিল যেগুলো ক্লাসে দেখানো হতো না, আমাদের ইউটিউবের ক্লাসে যেগুলো নিয়ে আলোচনা হতো না। আমাদের টোটাল যে ভিডিও এডিটিং ইউটিউবের কাজটা দেখানোর সময় আমাদের অল্প কিছুই আলোচনাতে আসতো। আজকে আমি টোটাল সবগুলো বিষয় দেখাবো যেগুলো আমাদের এসইউ ক্লাসে আসে না। আচ্ছা, তো ভিডিও এডিটিং করার জন্য আমাদের যেটা লাগবে, আমরা অনেক সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করতে পারি, যেমন অ্যাডোব প্রিমিয়ার প্রো, যাই হোক অনেকগুলো সফটওয়্যার আছে। বাট আজকে আমরা শিখবো ক্যামটাসিয়া স্টুডিও দিয়ে, ঠিক আছে? মানে ভিডিওর যে কোনো ধরনের এডিটিং। কি পারে আওয়াজ করতে আসতেছে? রাশেদ, আওয়াজ করতে আসতেছে? আওয়াজ আসতেছে মনে করতে কোথায়? ও, তাহলে আজকে আমরা শিখবো ক্যামটাসিয়া স্টুডিও 7, ঠিক আছে? এটার ডিটেলস কাজগুলো। তো আমরা যেটা করব, আমাদেরকে যে কোনো একটা ভিডিও দিলে সেই ভিডিওকে যে কোনো ধরনের এডিটিং, এটা ভিডিও এডিটিং হতে পারে, ভিডিওটিকে ঠিক রেখে ধরুন ডাবিং করা, কোনো একটা সিনেমাকে ডাবিং করা, অডিওগুলি ঠিক থাকবে, এরপর কি মানে ভয়েস সেট হবে। আবার ডাবিং করার জন্য আরেকটা যেটা লাগে সেটা হচ্ছে অডিও ঠিক থাকবে, মানে ভিডিও ঠিক থাকবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকে ঠিক থাকবে, শুধুমাত্র ভয়েসটা চেঞ্জ হবে, ওইটা করা যাবে। মানে ভয়েসের অনেকগুলো লেয়ার আমরা শিখবো, অডিওর অনেকগুলো লেয়ার, ভিডিওর অনেকগুলো লেয়ার। তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া, আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথায় পাবো, বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্টস দেওয়া, ঠিক আছে? তারপর ব্লার করা, আমরা অনেক অ্যাডভান্স কাজগুলো আজকে শিখবো। হ্যাঁ, না, ফটোশপ আমরা আরেকটাতে শিখবো। আচ্ছা, তাহলে আমরা ক্যামটাসিয়া স্টুডিও 7-এ যাওয়ার জন্য এটাকে আমি একদম সরাসরি ডাউনলোড করা থেকে দেখাচ্ছি। ক্যামটাসিয়া স্টুডিও 7 ডাউনলোড করা, ইনস্টল করা আমি সবটাই দেখাচ্ছি। তো ক্যামটাসিয়া স্টুডিও 7 ডাউনলোড করার জন্য এটা আপনি সরাসরি নেটে পাবেন। আপনি যদি গুগলে সার্চ করেন ক্যামটাসিয়া স্টুডিও 7, ক্যামটাসিয়া স্টুডিও 7, এটার অরিজিনাল কোম্পানির নাম হচ্ছে টেকস্মিথ। দেখুন, যাক এখান থেকে না, আমরা এখান থেকেই করি। এই যে কোথায় ডাউনলোড ক্যামটাসিয়া স্টুডিও সফটনিক, এখানে দেখেন। এই যেখান থেকে আমরা ক্যামটাসিয়া স্টুডিও ডাউনলোড করতে পারবো। আর ডাউনলোড করার সময় দেখে নেবেন যে এটা ক্যামটাসিয়া স্টুডিও 7 কিনা, কারণ এরপরে আরও অনেকগুলো ভার্সন আসছে, 8, 8.1, বাট আমরা যেটা দিয়ে কাজ করবো সেটা হচ্ছে 7। আমি আবারও দেখাচ্ছি, আমি যে সফটওয়্যারটা দেখাচ্ছি, যদি আপনি ক্যামটাসিয়া 8 ইউজ করেন তাহলে অনেকগুলো সেটিংস মিল পাবেন না। আমরা যেটা ইউজ করতেছি সেটা হলো ক্যামটাসিয়া স্টুডিও 7। এত নয়েজ করতে আসতেছে কি, মেশিনের শব্দ। রাশেদ, মেশিনের শব্দটা করতে আসতেছে। দেখো, গ্লাসটা বন্ধ করো, সব কিছু বন্ধ করো। পাশের বিল্ডিংয়ে মনে কাজ চলতেছে না? হ্যাঁ, ওই গ্লাসগুলো বন্ধ করে দাও। এই গ্লাসটা খুলে দেন তো একটু, এটা খুলে দেন। হ্যাঁ, খুলে দেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটাতে কাজ শিখতেছি সেটা হচ্ছে ক্যামটাসিয়া স্টুডিও 7। আপনি যখন ডাউনলোড করবেন তখন আপনি নিশ্চিত হয়ে নেবেন যে এটা ক্যামটাসিয়া স্টুডিও 7 কিনা। তাহলে আপনি নেট থেকে সরাসরি ক্যামটাসিয়া স্টুডিও 7 ডাউনলোড করতে পারবেন। এখন ডাউনলোড করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফ্রি ভার্সন, এবং সেটা কাজ করবে 1 মাস। ট্রায়াল ভার্সন, আমরা ট্রায়াল ভার্সনটা পাবো, সেই ট্রায়াল ভার্সনে কাজ করবে 1 মাস। 1 মাস পরে সেটা এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে? এখানে ট্রায়াল ভার্সন আর কিছু সমস্যা আছে। যে সমস্যাটা হলো ট্রায়াল ভার্সন আমরা অনেক কিছু করতে পারি না, অনেকগুলো লিমিটেশনস থাকে। যেমন আমরা ওয়াটারমার্ক দিতে পারি না, আমরা কল আউট করতে পারি না, অনেকগুলো লিমিটেশনস থাকে। আর এটা কিনতে গেলেও প্রায় অনেক টাকা, সফটওয়্যারের লাইসেন্স কি কিনতে গেলে অনেক টাকা, প্রায় বাংলাদেশে প্রায় 30,000 টাকার মতো পড়ে, ঠিক আছে? তো এখন আমি সফটওয়্যারটা অরিজিনাল ভার্সনটা, আমরা সকল কাজ করতে পারবো অরিজিনাল ভার্সন দিয়েই। ট্রায়াল ভার্সন দিয়ে আমরা খুবই টুকটাক জিনিসে দেখা যাবে যে এটা কীরকম, ওটা দিয়ে প্রফেশনাল কাজ করা যাবে না। তো আমি অরিজিনাল সফটওয়্যারটা আপনাদেরকে আমি সিডির সাথে দেবো, অরিজিনাল সফটওয়্যারটা দেবো।
এবং অরিজিনাল সফটওয়্যারের যে কিটা সেটা আমি আপনাদেরকে দেখবো। এটা আমাদের সিডিতেও দেওয়া আছে, ওভারভিউ সিডিতে দেওয়া আছে, আবার আমাদের এসই সিডিতে দেওয়া আছে। আবার যারা পান নাই যে কোনো সময় অফিস থেকে এসে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, ডাইরেক্ট করা যাবে। সিডি থেকে কপি করবেন কম্পিউটারে, কপি করে সরাসরি করতে পারবেন। আমি দেখাচ্ছি কীভাবে কপি করবেন। কোথায় রাশেদ, অফিস সফটওয়্যারগুলো কোথায়? আচ্ছা, হ্যাঁ, পেজ ক্যামটাসিয়া। অফিস কোর্স এখানে, হ্যাঁ, এই যে ক্যামটাসিয়া স্টুডিও 7, ক্যামটাসিয়া স্টুডিও 7, এই যে এখানে দেখেন এটা হচ্ছে সিরিয়াল কি, এটা হচ্ছে সিরিয়াল কি। আর এখান থেকে সরাসরি ক্লিক করে আপনি সফটওয়্যারটা করবেন, ইনস্টল করবেন। ঠিক আছে, সফটওয়্যারটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর সেটা অ্যাক্টিভেশন চাইবে, অ্যাক্টিভেশন কি চাইবে, মানে এটা রেজিস্টার্ড কপি করে সেটা করার জন্য আপনি এই কিটা দিবেন। এখানে যে কিটা আছে ওই কিটা দেওয়ার পর সেটা রেজিস্টার্ড ভার্সন হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনার ক্যামটাসিয়া স্টুডিও 7 রেজিস্ট্রি হয়ে যাবে। আপনারা সবাই কি এটা করতে পারেন, করতে পারবেন? ও তো এখানে সফটওয়্যার, এটা হচ্ছে কি, সিরিয়াল কি, এটুকু তো মনে থাকবে, সিরিয়াল কি মনে থাকবে। এখন আপনি জাস্ট এখানে কী করবেন, ডাবল ক্লিক করলে এটার ইয়াটা শুরু হবে আর কি, মানে ইনস্টল। আমরা নর্মাল যে সফটওয়্যার যেভাবে ইনস্টল করি একইভাবে ইনস্টল, এখানে কোনো জরুরি কোনো প্রক্রিয়া নেই। এখানে ক্লিক করার পরে ইয়েস নেক্সট এভাবে করলেই একসময় কি আপনার কাছে মানে সিডি কোড চাইবে, সিরিয়াল চাইবে। সিরিয়াল যখন চাইবে তখন আপনি এটা কপি করে এই সিরিয়ালটা দেবেন, ব্যাস। এই সিরিয়ালটা দেওয়ার পরে সেটা রেজিস্টার্ড হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখন রেজিস্টার্ড ভার্সনটাই পাবেন। তো এটা কমপ্লিট করার পরে তাহলে আপনাকে নেট থেকে কোনো কিছু নেওয়া লাগবে না। আমি জাস্ট নেট থেকে দেখালাম যে নেট থেকেও নেওয়া যায়, বাট আপনাকে নেট থেকে কোনো কিছু নিতে হবে না। আমি কি এটা যে কোনো সময় আপনাদের সিডিতে এটা অলরেডি আছে। ঠিক আছে, আর কারো যদি না থাকে আপনারা অফিস থেকে যে কোনো সময় নিতে পারবেন। ঠিক আছে, তো আপনার কাছে আমি আপনাদেরকে অটো দিচ্ছি, সফটওয়্যারটাও দিচ্ছি, প্লাস সফটওয়্যারের যে রেজিস্টার্ড কি, সিরিয়াল কি, সেটাও দিচ্ছি। আপনার এটা হচ্ছে একদম লাইফ টাইম রেজিস্টার্ড হয়ে যাবে। এটা মানে বাকি জীবনে আর কখনো এটাকে রেজিস্টার্ড করতে হবে না। আচ্ছা, এটা করলাম, করার পরে সফটওয়্যারটা তখন আপনার এখানে ডেস্কটপে শো করবে। ডেস্কটপে যদি শো না করে, এই যে ডেস্কটপে শো করতেছে ক্যামটাসিয়া স্টুডিও 7, এটা মানে ইনস্টল করার পর আপনার ডেস্কটপে শো করবে, অথবা আপনার এখান থেকে শো করবে ক্যামটাসিয়া, এই যে এখান থেকে শো করবে। আচ্ছা, এখন আমরা এখন সফটওয়্যারটা খুলব। সফটওয়্যারটা খোলার জন্য দেখুন, সফটওয়্যারটা খোলার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করলে সফটওয়্যারটা খুলে যাবে। সফটওয়্যার খোলার পরে এটা আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন সফটওয়্যারের আমরা প্রথমে আমাদের কাজ কি, যে কোনো সফটওয়্যার আমরা এখানে এই সফটওয়্যারতে আমরা যে কোনো ধরনের ভিডিও এডিটিং করতে পারবো, এবং আপনারা অলরেডি করছেন। ভিডিও এডিটিংয়ের ক্লাসকে আপনারা সবাই পেয়েছিলেন? আপনি পেয়েছিলেন ভিডিও এডিটিং? আচ্ছা, তো আমরা আচ্ছা, তো এখন আমরা এই সফটওয়্যার দিয়ে আমরা যে কোনো ধরনের ভিডিওকে এডিট করতে পারবো, সেটা যে কোনো ধরনের এডিটেই হোক না কেন আমরা সেটা করতে পারবো। তো আমরা ইউটিউবের ক্লাসে আমি যতটুকু দেখাচ্ছিলাম যে আমরা জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে অ্যাড করবো, এবং অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে মানে স্ক্রিন, একটা ভিডিও চলতেছে এর মধ্যে আমি স্ক্রিনের উপরে অ্যাড দেবো, সেটা কীভাবে দেবো। তারপর একটা ভিডিও চলতেছে, সেই ভিডিওর মাঝখানে স্প্লিট করে আর একটা অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে ইনসার্ট করবো, আমি জাস্ট ওটুকু ইউটিউবের কাজের অংশ ছিল। বাট আজকের ক্লাসটা হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে। আমি এখানে ভিডিও এডিটিংয়ের প্রত্যেকটা ধাপ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে যে কোনো সফটওয়্যার শেখার আগে আমাদের প্রথম ধাপ কি? ইন্টারফেসে দেখে নেওয়া, ইন্টারফেসের সাথে পরিচিত হওয়া। যে কোনো সফটওয়্যারের ইন্টারফেসের সাথে পরিচিত হওয়া মানে ওই সফটওয়্যারটা প্রায় 50% শিখে যাওয়া। তো দেখুন, আমরা প্রথমে ইয়াগুলো দেখি। এখানে সফটওয়্যারের নাম লেখা আছে ক্যামটাসিয়া স্টুডিও 7, এরপর লেখা আছে untitled.cam-pro। ঠিক আছে, এটা দুইটা এক্সটেনশন নাম আসবে, একটা হচ্ছে ক্যামপ্রো আর একটা হচ্ছে ক্যামর্যাক। আমি এই দুইটা বিশেষ সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, ক্যামপ্রো কি আর ক্যামর্যাক কি। আচ্ছা, এটা একটু পরেই বলি, এটা না হয় এখন বলে একটু অসুবিধা হয়ে যাবে, একটু জটিল হয়ে যাবে। মানে আমরা যে সফটওয়্যারটা সেভ করব, যেটা আমরা ক্যামটাসিয়া ডকুমেন্ট ফাইলে যদি আমরা কোনো কিছু সেভ করি সেটা কী হয় লাস্টে? ডিইউসি। এক্সেল ফাইলে যদি কোনো কিছু সেভ করি সেটার এক্সটেনশন কী হয়? হ্যাঁ, ইএক্সএল না, এক্সএলএস। আর আমরা ক্যামটাসিয়া ফরম্যাটে যদি কোনো কিছু সেভ করি সেটা কী হবে লাস্টে? ক্যামপ্রো। এখানে দেখেন
কই আমাদের র ফাইলগুলো কোথায় রাশেদ? র ফাইলগুলো কই? কোথায়? আচ্ছা বাবা, এই যে দেখুন এখানে কি আছে, ডট ক্যামব্র্যাক না, ক্যামব্র্যাক। ক্যামব্র্যাক মানে হচ্ছে ক্যামটাসিয়া রেকর্ডিং। ক্যাম মানে হচ্ছে ক্যামটাসিয়া, আর এসি মানে রেকর্ডিং, ক্যামটাসিয়া রেকর্ডিং। আর আমরা এই সফটওয়্যারটাকে নিয়ে এটাকে যখন আমরা এডিট করব তখন এটা আর ক্যামব্র্যাকের পরিবর্তে হয়ে যাবে ক্যাম প্রো। ঠিক আছে, এটার আইকনটা একটু চেঞ্জ হয়ে যাবে, ক্যাম প্রো মানে ক্যামটাসিয়া প্রজেক্ট। তাহলে আমরা কোনো একটা সেভ করার পর যেটা আসবে সেটা হচ্ছে ক্যাম প্রো অথবা ক্যামব্র্যাক। নর্মালি আসবে ক্যামব্র্যাক, বাট এটাকে আমরা এডিট করবো তখন আসবে ক্যাম প্রো। কখন কী আসবে সেটা আমরা পরে বুঝবো, আপাতত আমরা জাস্ট একটুকু বুঝি যে ক্যামটাসে আমরা যে ফরম্যাটটা সেভ করবো সেই ফরম্যাটের নাম কী হবে, ক্যাম প্রো। তাহলে আমরা নতুন একটা ভিডিও ফরম্যাটের সাথে পরিচিত হচ্ছে। আমরা এর আগে যে ধরনের ভিডিও ফরম্যাট নিয়ে কাজ করতাম, এই MP4, WMV এগুলো, বাট এখন আমরা কাজ করতেছি কি নিয়ে, ক্যাম প্রো। আচ্ছা, এরপর দেখুন, এরপর হচ্ছে ফাইল। ফাইলের মধ্যে আচ্ছা দেখুন, ফাইল, এডিট, ভিউ, প্লে, টুলস, হেল্প, তাই না? ঠিক MS ওয়ার্ডে যেরকম থাকে সেভাবে। ফাইলে দেখুন এখানে কী কী আছে। ফাইলে আছে নিউ প্রজেক্ট, নতুন প্রজেক্ট আরম্ভ করার জন্য। ওপেন প্রজেক্ট, ঠিক MS ওয়ার্ডের মতোই, ওপেন প্রজেক্ট। রিসেন্ট প্রজেক্ট, সেভ প্রজেক্ট এস। আপনারা সেভ এবং সেভ এসের মধ্যে কাজকে বুঝেন? সেভ মানে হচ্ছে নতুন একটা ডকুমেন্ট আমি তৈরি করলাম, সেটাকে সেভ করবো। আর সেভ এস মানে হলো আমার অলরেডি একটা ভিডিও আছে, আমি সেটাকে নতুন একটা নাম দিয়ে আমি এডিটিং করলাম, ওই এডিটিংয়ের অংশটাকে আমি নতুন একটা নাম দিয়ে সেভ করলাম, আগেরটা থাকবে পরেরটা থাকবে, এটা হচ্ছে সেভ এস। তারপর হচ্ছে এক্সপোর্ট প্রজেক্ট এস জিপ। আমরা একটা রেকর্ডিং তৈরি করলাম, তৈরি করে আমরা সেটাকে জিপ করে আমরা কি অন্য কোথাও ট্রান্সফার করতে পারবো। আমাদের অরিজিনালটা থাকবে, আবার আমরা জিপ করে কী করতে পারবো, অন্য কোথাও সেটা পাঠাতে পারবো। আমি এগুলোর কাজগুলো পরে বলবো, জাস্ট আমি ইয়াগুলো দেখাচ্ছি। তারপর হচ্ছে প্রডিউস অ্যান্ড শেয়ার। তারপর হচ্ছে প্রডিউস স্পেশাল। তারপর হচ্ছে এখান থেকে আমরা স্পেশালি প্রডিউস করতে পারবো। আমরা প্রডিউস অ্যান্ড শেয়ার করতাম আগে এখান থেকে, তাই না? আবার আমরা এখান থেকে প্রডিউস অ্যান্ড শেয়ার করতে পারবো, আবার এখান থেকে স্পেশালি আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করে আমরা আমাদের মতো করে প্রডিউস করতে পারবো। এরপর হচ্ছে ইনপুট মিডিয়া। আমাদের ইনপুট মিডিয়া একটা এখানেও আছে, তাই না? এখানে এটার যে কাজ এটার সেম কাজ, ইনপুট মিডিয়া। রিসেন্ট রেকর্ডিং, লাইব্রেরিতে আমাদের বিভিন্ন ইয়া থাকবে, ও যে সাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, ঠিক আছে, ছবি থাকবে, আমরা যা রাখতে চাই। লাইব্রেরি আবার এখানেও আছে, সেম জিনিস। লাইব্রেরি, ইম্পোর্ট, জিপ প্রজেক্ট, এক্সিট, ফাইল গেল। তারপর দেখেন এডিট, আন্ডো, রিডো, কাট, কপি, পেস্ট, ঠিক আছে। এরপর হলো রিমুভ ফ্রম টাইমলাইন, রিমুভ ফ্রম ক্লিপ বিন। আচ্ছা, ক্লিপ বিন এবং টাইমলাইনের মধ্যে পার্থক্য কী? এটা হচ্ছে টাইমলাইন, এই যে ভিডিও এবং অডিও, যেখানে আমরা অডিওটাকে এবং ভিডিওটাকে রাখি, এটা হচ্ছে টাইমলাইন, ঠিক আছে। আর ক্লিপ বিন কোনটা? এই যে ক্লিপ বিন, এখানে যা থাকবে এটা হচ্ছে ক্লিপ বিন। আমরা যদি এটাকে একটা হসপিটাল মনে করি, তাহলে হসপিটালের যেটা এটা হচ্ছে ওয়েটিং রুম, আর এটা হচ্ছে কি অপারেশন থিয়েটার। আমরা এখানে এসে অপারেশন করবো না, তাহলে যেটা ওয়েটিং রুম এটার নাম হচ্ছে কি ক্লিপ বিন, আর যেখানে আমরা অপারেশন করবো এটার নাম কি টাইমলাইন। আচ্ছা, তারপর দেখুন এক্সটেন্ড, রিমুভ ফ্রম টাইমলাইন, রিমুভ ফ্রম ক্লিপ বিন, স্প্লিট, তারপর ক্রপ টু টাইমলাইন সিলেকশন, অ্যাড লাইব্রেরি। আমি জাস্ট নামগুলো পড়ে যাচ্ছি, এগুলোর কাজগুলো আমি পরে বলবো, ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ে আমি আলোচনা করব। তারপর হচ্ছে এক্সটেন্ড ফ্রেম, ক্লিপ স্পিড, তারপর হচ্ছে ইমেজ ডিউরেশন, জেনারেট কি স্ট্রোক কল আউট, তারপর হচ্ছে মার্কার্স, স্মার্ট ফোকাস, রিমুভ অল জুম অ্যান্ড কি ফ্রেম, আনলিঙ্ক অডিও ওয়ান ফ্রম ভিডিও ওয়ান, অডিও থেকে ভিডিও আলাদা করা। আচ্ছা, গেল এডিট। এরপর ভিউ, স্টোরি বোর্ড, টাইমলাইন, ক্লিপ বিন, লাইব্রেরি, টোগল, পিআইপি, প্রিভিউ, প্লেসমেন্ট, পিআইপি, পিকচার ইন পিকচার, পিআইপি মানে একটা স্ক্রিনের মধ্যে আলাদা করে একটা ছবি দেওয়া। আমরা অনেক সময় ইউটিউবের ভিডিওতে দেখি না যে স্পিকার কথা বলতেছে, তাকেও দেখা যাচ্ছে,
ডান পাশে ছোটো করে আবার কি ভিডিওটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পিকচার ইন পিকচার, পিআইপি। ওই পিআইপিটা আমরা ইচ্ছে মতো সেট করতে পারবো। তারপর হচ্ছে প্রজেক্ট, প্রিভিউ, টাইমলাইন। এরপর প্লেতে হচ্ছে প্লে ফ্রম বিগিনিং, প্লে, স্টপ, স্টপ ব্যাকওয়ার্ড, স্টপ ফরওয়ার্ড, স্টেপ ফরওয়ার্ড, জাম্প টু, শেপিং। ঠিক আছে, এটাগুলো। এরপর টুলস, রেকর্ড দ্য স্ক্রিন, রেকর্ড পাওয়ার পয়েন্ট, টাইটেল ক্লিপস, ভয়েস ন্যারেশন, রেকর্ড ক্যামেরা, অডিও, জুম অ্যান্ড প্যান, কার্সার ইফেক্টস, কল আউটস, ট্রানজেকশন, ক্যাপশনস, কুইজিং, পিকচার ইন পিকচার, যেটা একটু আগে বলছিলাম, স্টুডিও টুলস, শেয়ারিং, স্পিচ, অপশন। এই অপশন থেকে আমরা বিভিন্ন ধরনের সেটিংস চেঞ্জ করতে পারবো। অপশনে দেখেন প্রোগ্রামের বিভিন্ন অপশন আমরা চেঞ্জ করতে পারবো। এনাবল অটো সেভ, কতক্ষণ ধরে অটো সেভ হবে, ঠিক এমএস ওয়ার্ডের মতো। আমি যদি এখানে অটো সেভের এটা কমাই দিই তাহলে কি ওই 2 মিনিট পর পরেই অটো সেভ হবে, আমি যতক্ষণ দিই। এমএস ওয়ার্ডে যেভাবে আমরা অপশনগুলো চেঞ্জ করতে পারি, এখানে আমরা সেটিংস করতে পারবো আমাদের মতো। তারপর দেখেন পাওয়ার পয়েন্ট, মানে পাওয়ার পয়েন্টের সাথে এটা একটা লিঙ্ক আছে। আমি এটার পরে আপনাদেরকে পাওয়ার পয়েন্টের ইয়াগুলো দেখাবো। পাওয়ার পয়েন্ট থেকে বিভিন্ন স্লাইড তৈরি করে আমরা সেগুলো ভিডিওতে আমরা ডিসপ্লে করতে পারবো। তারপর হচ্ছে আপডেট অপশন, জুম, তারপর হটকিস। এখানে আপনি আপনার ইচ্ছে মতো কীগুলো পরিবর্তন করতে পারবেন, মানে কী চাপলে কী আসবে ওইটা আপনি আপনার ইচ্ছে মতো এটা এখানে দিতে পারবেন। এই যে আপনি জুম করতে চান, কী চাপলে আপনি জুম করতে চান, এখানে আপনি ইচ্ছে মতো কীগুলো আপনি প্রেস করতে পারবেন, মানে নিজের মতো করে এটাকে সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা যায়। তারপর হচ্ছে হেল্প আস ইমপ্রুভ। আচ্ছা, এরপর হচ্ছে হেল্প। আমরা হেল্প তো জানি, হেল্পের সবগুলোতে সেম। ক্যাম্পাস স্টুডিও হেল্প, শো ওয়েলকাম উইন্ডো, ওপেন গেটিং স্টার্টেড প্রজেক্ট, তারপর হচ্ছে লার্নিং সেন্টার, টিউটোরিয়াল ভিডিওস, টেকনিক্যাল সাপোর্ট। যাই হোক, এগুলো তো হেল্প, এগুলো আমাদের সরাসরি কাজে আসবে না। এরপর দেখেন এটা হচ্ছে কি ক্লিপবিন। এটা হচ্ছে ক্লিপবিন, এবং ক্লিপবিনের বক্স হচ্ছে এইটা। ক্লিপবিন হচ্ছে সেটা আমরা যে ভিডিওটাকে অপারেশন করব সেই ভিডিওটাকে আমরা প্রথমে ক্লিপবিনে নিয়ে আসবো, তাই না? ক্লিপবিন থেকে পরবর্তীতে আমরা কোথায় নিয়ে যাব? টাইমলাইনে। তাহলে ক্লিপবিন হচ্ছে আমাদের একটা ওয়েটিং রুম। ঠিক আছে, আমরা যত ধরনের ভিডিও এডিটিং করব, ভিডিও, অডিও প্লাস ইমেজ, আমরা সবগুলোকে নিয়ে আসবো কোথায়? ক্লিপবিনে। ক্লিপবিন থেকে ভিডিওকে যেখানে নেওয়ার সেখানে নেবো, ইমেজটাকে যেখানে নেওয়ার সেখানে নিয়ে যাব। তাহলে এটা আমরা পুরোটাকে যদি একটা হসপিটাল মনে করি, পুরো এডিটিং সফটওয়্যারকে যদি হসপিটাল মনে করি, তাহলে এটা হচ্ছে হসপিটালের কি ওয়েটিং রুম। আচ্ছা, ক্লিপবিনের পর হলো কি লাইব্রেরি। লাইব্রেরিতে এখানে অনেক কিছু আছে, আবার আপনার ইচ্ছা মতো জিনিস আপনি এখানে রাখতেও পারবেন। আর লাইব্রেরিতে আছে অডিও, ডিজিটাল রেডিয়াস, ফাইবার, এগুলো হচ্ছে অ্যানিমেশনগুলো, স্টার্ট আপ অ্যানিমেশন, সাউন্ড ইফেক্টস, সিলভার স্ট্রাইক। এখানে আপনার যে কোনো কিছু লাইব্রেরিতে আপনি চাইলে রাখতে পারবেন। ঠিক আছে, জাস্ট লাইব্রেরি সিলেক্ট করবেন, লাইব্রেরি সিলেক্ট করে আপনি এটা অ্যাড করে নিলে হয়ে যাবে। লাইব্রেরি সিলেক্ট করবেন, লাইব্রেরি সিলেক্ট করে যদি আপনি ইম্পোর্ট করেন তাহলে সরাসরি এটা লাইব্রেরিতে ইম্পোর্ট হবে। বাট আপনারা লাইব্রেরিতে কখনো ইম্পোর্ট করবেন না, কারণ লাইব্রেরিতে যদি ইম্পোর্ট করেন তাহলে ওই সফটওয়্যারটা স্লো হয়ে যাবে। আচ্ছা, এরপর হলো প্রডিউস অ্যান্ড শেয়ার। আচ্ছা, এরপর হলো কল আউট। আচ্ছা, কল আউট এখন আসবে না, আমরা একটা ভিডিও এনে দেখাই। কল আউট। তাহলে কল আউট এখানে আমরা অনেক ধরনের কল আউট পাবো। একটা ভিডিওর উপরে অনেক ধরনের আমরা অ্যানিমেশন দিতে পারবো, অনেকভাবে আমরা করতে পারবো। অনেক ধরনের এখানে কল আউট আছে। আচ্ছা, আমরা সবগুলো কল আউট শিখবো। তারপর হচ্ছে জুম ইন, আমরা এইগুলোকে স্কেলগুলোকে অনেকভাবে আমরা জুম করতে পারবো। এটা হচ্ছে অডিওকে আমরা অনেকভাবে ঠিক করতে পারবো, অডিওকে সেটিং করতে পারবো, মোটা ভয়েসকে চিকন ভয়েস করতে পারবো, নয়েজ রিমুভ করতে পারবো, অনেক রকম আমরা অডিওকে কাস্টমাইজ করতে পারবো। তারপর হচ্ছে ট্রানজেকশন হচ্ছে একটা স্লাইডের পর একটা স্লাইড কীরকম করে আসবে, কীভাবে অ্যানিমেটেড হয়ে আসবে, সে ট্রানজেকশন। তারপর হচ্ছে মোরের মধ্যে আছে কার্সার ইফেক্টস, টাইটেল ক্লিপস, ভয়েস ন্যারেশন, রেকর্ড ক্যামেরা, পিকচার ইন পিকচার, অপশন, কুইজিং, আর এখানে অনেক কিছু আছে। আমরা ওই নিচ থেকে রেকর্ড দেওয়ার জন্য কোনটা একটা ভিডিও তৈরি হয়েছে, ভিডিও তৈরি হওয়ার পর আমরা নিচ থেকে ভয়েস দেবো। আপনি ডাবিং করতে চান, কোনো একটা কার্টুন আপনি ডাবিং করতে চান, অথবা একটা সিনেমা ডাবিং করবেন, তাহলে নিচ থেকে ভয়েস দেওয়ার জন্য কোথায়? ভয়েস ন্যারেশন। এই যে ভয়েস ন্যারেশন। যাই হোক, এগুলো আমি বিস্তারিত দেখাবো এখন। আচ্ছা, এগুলো আমরা দেখলাম। এটার পরে আছে কি প্রিভিউ উইন্ডো। প্রিভিউ, তো প্রিভিউ দেখুন, প্রিভিউ
এখন প্রিভিউর আগে এটা হচ্ছে আমাদের স্ক্রিন সাইজ। এখন আমরা যে ভিডিওটা আমরা বানাবো সেটার সাইজ কত হবে, সাইজটা আমরা এখান থেকে আমরা ঠিক করবো, সাইজটাকে আমরা বড় করবো নাকি ছোট করব। এখন বড় ছোট কেন করতে হবে, ভিডিওর সাইজ বড় ছোট কেন করতে হবে? কারণ আমি এটা কোন ডিভাইস দিয়ে দেখবো সেটার উপর ডিপেন্ড করবে। যেমন আমাদের 3GPর যে ফাইলগুলো, এগুলো মোবাইলে অনেক ভালো দেখা যাবে, বাট 3GPর একটা ভিডিও যদি আপনি কম্পিউটারে চালান সেটা কত ভালো দেখা যাবে, ফাটা দেখা যাবে না। কারণ 3GPটা তৈরি করা হয়েছে কার জন্য, মোবাইলের জন্য, ছোটো স্ক্রিনের জন্য। তো আমাদের ভিডিওটা আমরা যেই ফরম্যাটের জন্য তৈরি করতেছি সেটা কোন স্ক্রিনে দেখা যাবে, কোথায় দেখা যাবে, সেটা অনুযায়ী সেট করে আমরা কি করব, আমরা স্ক্রিনের যে সাইজ, আমরা সাইজটা নির্ধারণ করব। যেমন আপনারটা যদি ওয়েবে ছাড়া হয় সেক্ষেত্রে আপনি স্ক্রিনের সাইজটা অনেক বড়, আর ওয়েবে না ছেড়ে আপনি যদি এত করেন মোবাইল ফোনে দেখা হয় আপনার ভিডিওগুলো, ম্যাক্সিমাম ইউজার আপনার ভিডিওগুলো মোবাইল ফোনে দেখবে, তাহলে আপনি স্ক্রিনটা ছোটো নেবেন। তো এখানে দেখুন অনেক ধরনের আছে। এখন আমরা যেখানে আছে সেটা হচ্ছে 640x360, তাই না, স্ক্রিন সাইজ। আমরা এটাকে ইচ্ছা মতো আমরা চেঞ্জ করতে পারি, ডাইমেনশন চেঞ্জ করতে পারি, এডিটিং ডাইমেনশন। এখানে আমি ক্লিক করলাম, এখানে আছে শ্রিঙ্ক টু ফিট, আর একটা হচ্ছে 100% স্কেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আরও কী আছে, এডিটিং ডাইমেনশন। এই এডিটিং ডাইমেনশনে আমরা অনেকগুলো পাচ্ছি। একটা হচ্ছে অটোমেটিক 640x360, সে নিজে কী করবে, মানে করে নেবে, মানে স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে, মানে এটা মোটামুটি বড় স্ক্রিনের জন্য। আর একটা হচ্ছে 640x360 রেকর্ডিং ডাইমেনশন, 640 আচ্ছা, এগুলো আমরা আগে যেগুলো করছি এগুলো এখান থেকে দেখেন। এটা হচ্ছে ব্লগের জন্য 640x360, screencast.com 800x450। স্ক্রিনকাস্ট হলো ওয়েবে মানে পাবলিশ করার জন্য। তারপর হচ্ছে 1280x720, কার জন্য, ইউটিউবের জন্য। আমাদের যদি লক্ষ্য থাকে যে আমরা ভিডিওটা ইউটিউবে দেবো, তাহলে আমরা কিসে করব, 1280x720, ঠিক আছে। 1280x720কে আমরা আরেকটা রেশিওতে প্রকাশ করতে পারি, এটা হচ্ছে 16:9। ইউটিউবের ভিডিওর স্ট্যান্ডার্ড যে সাইজটা, এটা ভিডিও বলেন অথবা টেলিভিশন বলেন অথবা যে কোনো কিছু বলেন, মানে ভিডিও তৈরির যে স্ট্যান্ডার্ড যে সাইজ সেটা হচ্ছে 16:9, ঠিক আছে। অথবা আমরা আরেকভাবে বলতে পারি 1280x720। যদি পিক্সেলে বলি 1280 পিক্সেল ইন্টু 720 পিক্সেল, ঠিক আছে। অথবা আমরা বলবো এটাকে 16:9, ঠিক আছে, মানে পাশে 16, উপর নিচে কত 9। আর যদি পিক্সেলে বলি, এটার পাশাপাশি পিক্সেল হলো 1280 আর উপরে নিচে পিক্সেল হলো 720। পিক্সেল মানে হচ্ছে ফোটা, আমরা মনে করলাম যে ফোটা, আমরা যদি একটা ফোটা দিয়ে আমরা ভিডিও তৈরি করি, তাহলে পাশাপাশি কয়টা ফোটা আছে, 1280টা, আর উপর নিচে ফোটা আছে কয়টা, হ্যাঁ 720টা। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েবের জন্য স্ট্যান্ডার্ড। এরপর আরও আছে ব্ল্যাকবেরি ফোনের জন্য। ব্ল্যাকবেরি ফোনে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে হবে 480x360। এখন আমরা এটা, তার মানে এই না যে আপনি যদি নর্মালি একটা 1280x720 দিয়ে ভিডিও তৈরি করেন সেটা ব্ল্যাকবেরি ফোনে দেখা যাবে না, দেখা যাবে, বাট যদি আপনি এটা করেন তাহলে অনেক ভালোভাবে জিনিসটা দেখা যাবে, ঠিক আছে। 1280x720 দিয়ে এগুলো যে কোনো ডিভাইসেই দেখা যাবে, ঠিক আছে, মোবাইলে দেখা যাবে, যে কোথাও দেখা যাবে, ঠিক আছে। তা আপনি নর্মালি যেটা করবেন, আপনি আপনার ভিডিও 1280x720 অথবা অটোমেটিক, এই দুইটা অপশনের যে কোনো একটা অপশন আপনি করবেন, তাহলে আপনার ভিডিওগুলো যে কোনো ডিভাইস দিয়েই দেখা যাবে, সেটা আইফোন হোক, ব্ল্যাকবেরি ফোন হোক, অথবা আইপ্যাড হোক, ঠিক আছে, অথবা টেলিভিশন হোক, অথবা কি ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, যে কোনো ডিভাইস দিয়ে অনেক ভালোভাবে দেখা যাবে। ব্ল্যাকবেরিতে এত, ওয়েবে এত, 800x600, এটা হচ্ছে ফুল স্ক্রিন ভিউইং। তারপর আইফোন আইটাচের জন্য 480x320, ডিভিডির জন্য 720x480, ডিভিডির জন্য এখন ডিভিডির মধ্যে অনেকগুলোই আছে, একটা হচ্ছে NTSC আর হচ্ছে পাল। আমরা টেলিভিশনে বিভিন্ন জায়গাগুলো দেখি না, কালারিং মোড। যাক, এখন এগুলোর মধ্যে আমাদের এত কিছু লাগবে না, আমাদের জাস্ট দুইটা বুঝলেই হবে। রেকর্ডিং ডাইমেনশনের মধ্যে দুইটা বুঝলেই হবে। একটা ডাইমেনশন হলো কি অটোমেটিক, আর একটা কোনটা 1280x720। আপনারা বুঝতে পারছেন, নাম্বারগুলো মুখস্থ করে ফেলেন। একটা হচ্ছে 1280x720, আর একটা হ্যাঁ অটোমেটিক নামে তো হবে না, অটোমেটিক নামে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন কত, হ্যাঁ 640x360 এবং 1280x720। আচ্ছা, আমি এখানে নিলাম 1280x720, দেন ওকে, হ্যাঁ হবে, সমস্যা নেই, হবে। এখন আমরা অটোমেটিকই করবো, কারণ আমরা দেখেন একটা ভিডিও যখন আমরা দেখতেছি,
1280x720 করলাম, এটা ছোটো হয়ে গেছে না? এটা কত আছে? 1280x720। আমরা এই ভিডিওটা ইউটিউবে পাবলিশ করবো, সেই জন্য আমরা এখানে ডাইমেনশন কত দিলাম? 1280x720, ঠিক আছে? এটা আমরা যেটা করা দরকার সেটাই করছি। বাট আমরা 1280x720 দিতে গিয়ে দেখলাম কি স্ক্রিনটা আমাদের ভিডিওটা একদম ছোটো হয়ে গেছে। হ্যাঁ, ছোটো সাইজে দেখা যাবে, সমস্যা না? হ্যাঁ, তাহলে আমরা 1280x720 না দিয়ে আমরা কী দেবো? অটো দেবো, অটোমেটিক, মানে 640x360 অটো দিলে হবে কি দেখেন, বড় হয়ে যাবে, তখন আপনার স্ক্রিনটা বড় হয়ে যাবে। ঠিক আছে? আর যদি আমরা ওটাকে দিতাম অটোমেটিক, সরি অটোমেটিক তো আছে 1280x720, ছোটো না একদম? তাহলে আমরা ম্যাক্সিমাম সময় যেটা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে সেটা হচ্ছে কত? 640x360। এটা দিলে সে অটোমেটিকলি অ্যাডজাস্ট করে নেয় আর কি। আচ্ছা, নিলাম ডাইমেনশনের পরে কি, মানে এটা হচ্ছে প্রিভিউ বক্স। এই প্রিভিউ বক্সটাকে আমরা ইচ্ছে করলে সরাতে পারি। দেখেন বক্সটাকে আমি ধরে এই যে এখানে যখন ক্লিক করলাম, বক্সটা ইয়া হয়ে গেছে না, আলাদা হয়ে গেছে না? আমরা বক্সটাকে ইচ্ছে মতো গিয়ে এদিকে নিয়ে যেতে পারি, যেখানে ইচ্ছে সেখানে আমরা নিয়ে যেতে পারি। মানে প্রিভিউ বক্সটা হচ্ছে কি আমরা আলাদা করে ফেললাম। আবার আমি প্রিভিউ বক্সটাকে এখানে লাগাই দিলাম, এখানে নিয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি সেটা অ্যাটাচড হয়ে গেল। প্রিভিউ বক্সের পরে হলো কি, এটা হচ্ছে ফুল স্ক্রিন, ঠিক আছে? আবার আমরা যদি কিবোর্ড থেকে যদি এসকেপ চাপি, আবার কি মিনিমাইজ হয়ে গেল। আচ্ছা, তাহলে প্রিভিউ বক্স আমরা দেখলাম। এরপর হচ্ছে ক্লিপ বিন, লাইব্রেরি, কল আউট। আচ্ছা, এগুলো তো আমি দেখালাম। এরপর হচ্ছে দেখেন এটা কি, আনডু, রিডু, কাট, কপি, পেস্ট, তারপর কি স্প্লিট, তারপরে জুম। আচ্ছা, এগুলো আসলো। তারপরে এখানে কি ট্র্যাক, এখানে দেখেন ট্র্যাকটা কি, পিপ ট্র্যাক। এখানে দেখুন অনেকগুলো ট্র্যাক আছে। এই যে একটা ট্র্যাক, দুইটা ট্র্যাক, তিনটা ট্র্যাক, এখানে অনেকগুলো অডিও ট্র্যাক থাকবে, অনেকগুলো ভিডিও ট্র্যাক থাকবে, ঠিক আছে? কোন ট্র্যাকের কী নাম, এই যে ট্র্যাক, অনেক ধরনের ট্র্যাক আছে। এখানে অডিও 1 ট্র্যাক আছে আর ভিডিও 1 ট্র্যাক আছে। এখানে আমরা দুইটা লেয়ার, আমরা ট্র্যাকগুলোকে বলতে পারি লেয়ার। তাহলে আমরা এখানে কাজ করতেছি আপাতত দুইটা লেয়ার নিয়ে। বাট আপনি যদি চান নতুন ট্র্যাক নিয়ে আসতে, যেমন আমি চাচ্ছি একটা কল আউটের ট্র্যাক নিয়ে আসতে, কল আউটের ট্র্যাক চলে আসছে না, কল আউটের ট্র্যাক, ঠিক আছে? আমি আবার আন্ডু করলাম, আন্ডু হইল। তো ট্র্যাকগুলো আমাদেরকে অ্যাড করতে হবে না, অটোমেটিক্যালি যখন আমরা কোনো কিছু অ্যাড করবো অটোমেটিক্যালি ট্র্যাক অ্যাড হয়ে যাবে। যখন আমরা একটা কল আউট অ্যাড করবো অটোমেটিক্যালি কল আউটের ট্র্যাক অ্যাড হয়ে যাবে। এরপর দেখুন এটা অডিও, এটা ভিডিও, এটা অডিও। তো এখন অডিওগুলোকে আমরা ভিডিওগুলোকে চাইলে এগুলোকে আমরা রাবারের মতো টেনে লম্বা করতে পারি। এখন আমরা অডিওগুলোকে দেখতে পাচ্ছি কি এরকম, যেমন এখানে সাউন্ড নাই, কোথায় সাউন্ড হবে, কোথায় সাউন্ড কম হবে, কোথায় সাউন্ড বেশি হবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো না, ঠিক আছে? সাউন্ড কম বেশি আমরা এখান থেকে বুঝতে পারবো। এখন এই যে অডিও এবং ভিডিও, আচ্ছা এখন এটাকে আমরা টেনে লম্বা করতে পারবো। এই যে জুম দিয়ে আমরা এটাকে অনেক ম্যাগনিফাই করে আমরা দেখতে পারবো। আবার আমরা এখান থেকে অনেক কমায়া ছোট করে দেখতে পারবো, ঠিক আছে? আমরা এটাকে মানে রাবারের মতো লম্বা করে দেখতে পারবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আনডু, রিডু, এটা কোনো ভিডিও কাট করা, কপি করা, পেস্ট করা। এটা হচ্ছে স্প্লিট করা, মানে সমান দ্বিখণ্ডিত করা। তারপর হচ্ছে এটাকে জুম করা। তারপর হচ্ছে অডিও ভিডিও আছে। আমাদের ইন্টারফেস শেষ। আপনারা কি বুঝতে পারছেন? ক্যামটাসিয়া স্টুডিও 7-এ কোথায় কী আছে সেটা কি বুঝতে পারছেন? তাহলে আমরা এখনও কাজ শুরু করে নিই। আমরা জাস্ট এখন শুরু করবো কোনটার কী কাজ। আমি জাস্ট এতক্ষণ আমি যেটা দেখালাম যে ক্যামটাসিয়া স্টুডিও 7 ভিডিও এডিটিং সফটওয়্যারে কোথায় কী আছে। আচ্ছা, আমাকে একটু বলেন তো ইয়াটা কোথায়, এই অডিওটা কোথায়? অডিও চেঞ্জ করবো কোত্থেকে, কিসের পাশে?
ট্রানজেকশনের পরে বলুন স্প্লিট কোথায়, আমরা যেটাতে কাটবো স্প্লিট কিসের পাশে? পেস্টের পাশে, রাইট। কল আউট কোথায়? লাইব্রেরির পাশে, গুড। আচ্ছা, এরপর উপরে দেখেন রেকর্ড দ্য স্ক্রিন, স্ক্রিনকে রেকর্ড করার জন্য, ইনপুট মিডিয়া যে কোনো জিনিস স্ক্রিনে নিয়ে আসার জন্য, আর এটা হচ্ছে প্রডিউস অ্যান্ড শেয়ার। আমরা সকল ধরনের ভিডিও এডিটিং কাজ শেষ করার পরে আমরা এটাকে প্রডিউস করব। প্রডিউস করবে কীভাবে? প্রডিউস অ্যান্ড শেয়ার। এরপরে কি আমরা কোন ফরম্যাটে সেটাকে প্রডিউস করব? এখানে অনেকগুলো ফরম্যাট আছে। আমরা কি এটাকে ব্লগে দেবো, সিডি তৈরি করব, ডিভিডি তৈরি করব, নাকি আমরা ইউটিউবে দেবো, নাকি ওয়েবে দেবো, নাকি আইপ্যাডে দেবো, আইফোনে দেবো? এটার জন্য কিসের জন্য আমি এটাকে প্রডিউস করব? কারণ ওইটার ডাইমেনশনটা সেট করতে হবে। আমি দিলাম। আবার আমরা কী করতে পারি? কাস্টম প্রোডাকশন সেটিং। এখানে দেখেন, এখানে আপনি কোন ফরম্যাটে আপনি প্রোডাকশন করবেন। আমাদের যে ভিডিওটা সফটওয়্যার থাকবে সেটা হচ্ছে ক্যাম প্রো ফরম্যাটে, ক্যাম প্রো। এখন ক্যাম প্রো ফরম্যাটটা যে কোনো কম্পিউটারে চলবে না। কেন চলবে না? কারণ ক্যামটাসিয়া সফটওয়্যার যদি ইনস্টল করা না থাকে তাহলে ক্যাম প্রো সফটওয়্যার এখানে কাজ করবে না। তাহলে কোন সফটওয়্যারে কাজ করবে সব জায়গাতে? কোন ফরম্যাটটা কাজ করবে? WMV, MP4, MOV, AVI, MP, এটা কি M4V, MP3, RM, তারপর হচ্ছে CA, CMV, GIF। আমরা যে কোনো ধরনের ফরম্যাটে আমরা কনভার্ট করতে পারবো। তবে আমরা সবচেয়ে বেশি যে ফরম্যাটে কনভার্ট করব সেটা হচ্ছে হয়তো WMV অথবা MP4। WMV সুবিধা হচ্ছে WMV যে কোনো কম্পিউটারে চলে। WMV মানে হচ্ছে উইন্ডোজ মিডিয়া ফরম্যাট। যে কম্পিউটারগুলোতে আমরা মাইক্রোসফটের AI ইউজ করি, এই উইন্ডোজ 7, উইন্ডোজ 10, মানে মাইক্রোসফটের সফটওয়্যার অপারেটিং সিস্টেম ইউজ করি, সেটা যে কোনো সফটওয়্যার এবং যে কোনো মোবাইলে এটা চলে WMV। অ্যান্ড্রয়েড ফোনও এটা চলবে WMV। তো আমাদের WMV করাই সবচেয়ে সুবিধা, ঠিক আছে। MP4 করলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে সাইজটা একেবারে ছোটো থাকে। সাইজটা ছোটো, যেমন একটা ভিডিওর সাইজ যদি হয় 10 GB, আপনি যদি এটাকে করেন, রেকর্ড করেন, অথবা এটাকে যদি কী করেন, মানে প্রডিউস করার পর সেটার সাইজ হয়ে যাবে 1 GB। মানে আমাদের দুইটা সুবিধা হচ্ছে, MP4-এর যে ফাইলের সাইজগুলো সেগুলো খুব ছোটো হয়, ছবিগুলো খুব ক্লিয়ার হয় কিন্তু খুব ছোটো হয়। আর WMV হচ্ছে কি, ছবিটা ক্লিয়ার হয়, প্রিন্টটা খুব ক্লিয়ার হয়, এবং কি অডিওগুলো মোটামুটি বড় হয়, ঠিক আছে। মানে ভিডিও সাইজটা মোটামুটি বড় হয়। আচ্ছা, আমরা একটু দেখলাম। আচ্ছা, আমরা এখন কাজ শুরু করব। আচ্ছা, আমি যতটুকু বুঝেছি আপনারা বুঝতে পারছেন? আমরা জাস্ট এতক্ষণ যা দেখলাম, আমাদের ইন্টারফেসটা দেখলাম, ইন্টারফেস। এখন আমি কাজ শুরু করতেছি। তো কাজ শুরু করার জন্য আমরা প্রথমে এখানে সবগুলো আমি কেটে দিচ্ছি। এখন আমাদের এই সফটওয়্যারের মূল কাজ কি? ভিডিওকেও কী করা? এডিটিং করা। আমরা এডিটিং শব্দের পরিবর্তে আর কী শব্দ ইউজ করতে পারি সহজ করে বোঝানোর জন্য? হ্যাঁ, না, আমরা বলতে পারি ভিডিও অপারেশন সফটওয়্যার। মানে আমরা একটা ভিডিওকে অপারেশন করব। যে কোনো একজন পেশেন্টকে অপারেশন থিয়েটারে নিয়ে যেভাবে অপারেশন করার সময় কী করে? হয়তো কোনো কিছু কেটে ফেলে দেয়, অথবা নতুন কোনো কিছু লাগাই, অথবা একটা চেঞ্জ করে আরেকটা লাগাই, তাই না? মেশিনপত্র একটা চেঞ্জ করে আরেকটা লাগাই না? স্পেয়ার পার্টস যদি কোনোটা নষ্ট হয়ে যায়, অথবা কোনোটা যদি ডিস্টার্ব করে, ওটা চেঞ্জ করে আরেকটা লাগাই না? ঠিক আছে। তো আমরা এখানে সব কিছু করতে পারবো। আমরা স্পেয়ার পার্টসও লাগাতে পারবো, এক্সিস্টিং যা আছে আমরা সব কিছু আমরা আমাদের মতো করে সেটিং করতে পারবো। তো দেখুন, এখন আমরা যে ভিডিওটাকে অপারেশন করব, যে ভিডিওটাকে আমরা চেঞ্জ করবো, সেই ভিডিওটাকে আমাদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের অপারেশন থিয়েটার। তো নিয়ে আসার জন্য আমরা কোত্থেকে নিয়ে আসবো? দরজা কোনটা? ইনপুট মিডিয়া। মানে আমরা ইনপুট করব কোত্থেকে? যেখান থেকে ইচ্ছে সেখান থেকে। আমরা আমাদের কম্পিউটার থেকে কোথায়? সফটওয়্যারের ভিতরে আমরা নিয়ে আসবো ইনপুট মিডিয়া দিয়ে। আমি গেলাম ইনপুট মিডিয়া, আমি এখান থেকে যে কোনো একটা সফটওয়্যার নিচ্ছি। আমি যে কোনো একটা গান নিচ্ছি।
গান নিলাম, ওপেন। তাহলে আমার এই গানটা চলে আসলো কোথায়? অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটারের ফর্মাল নেম কি? হ্যাঁ, ক্লিপবিন। তাহলে আমরা এখান থেকে ইনপুট মিডিয়া যখন ইনপুট করবো সেই ভিডিওটা প্রথমে কোথায় থাকবে? ক্লিপবিনে থাকবে। তাহলে আমরা যা যা কিছু নিয়ে কাজ করব, আমি প্রথমে একটা নিয়ে আসলাম, গান নিয়ে আসলাম, গানের পর নিয়ে আসবো কি? গানের পর নিয়ে আসবো একটা ছবি। ছবি দেখুন, ইমেজেস আলাদা আলাদা হয়ে তো হচ্ছে না, ভিডিও, ইমেজ, ছবির পরে কি আনবো? অডিও। ধরুন একটা অডিও নিয়ে আসি। মনে করেন এটা হচ্ছে একটা অডিও ফাইল, অডিও চলে আসছে না? তারপর আমরা আনবো কি? আরেকটা ভিডিও, আমরা আবুল সামান নিয়ে আসবো। কই আবুল জুস কই? আবুল জুস নিয়ে আসলাম। তাহলে আমরা ইনপুট মিডিয়া যখন আমরা সিলেক্ট করবো তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোথায়? এটা থাকবে ক্লিপবিনে। আমরা ইনপুট করতেছি কোথায়? ক্লিপবিনে। এটা কখনো যেন লাইব্রেরির জন্য সিলেক্ট করা না থাকে, তাহলে সরাসরি লাইব্রেরিতে জিনিসগুলো জমা হয়ে যাবে এবং সফটওয়্যারটা ভারী হয়ে যাবে। ক্লিপবিন, তাহলে আমরা ক্লিপবিনের মধ্যে যেটা ইচ্ছে সেটা আমরা নিয়ে আসতে পারি। আমরা ক্লিপবিনে নিয়ে আসবো কেন? আমরা যে ভিডিওটাকে আমরা অপারেশন করতে চাচ্ছি, এটা হতে পারে ভিডিও, হতে পারে অডিও, অথবা হতে পারে কি মানে অন্য কোনো ধরনের, হতে পারে ইমেজ। আমরা প্রয়োজন মনে করবো সবগুলো আমরা কি করব? ক্লিপবিনে আমরা নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে আসার পরে এখন আমরা এখান থেকে কোথায় নিয়ে যাব? অপারেশন টেবিলে নিয়ে যাব, তাই না? অপারেশন টেবিল কোনটা? এই ভিডিওটাকে আমরা অপারেশন টেবিলে নিয়ে যাব। কি করব? কীভাবে নিয়ে যাব? ভিডিওটাকে ধরে টেনে ধরে হচ্ছে না, নিয়ে আসবো। আসতে চাচ্ছে না তো, আবার ধরবেন, আসতে চাচ্ছে, মানে অপারেশন টেবিলে আসতে চাচ্ছে না, ঠিক আছে? ভয় পাচ্ছে। তো এটাকে জোর করে আনতে হবে। ধরবেন, জোর করে এখানে নিয়ে আসলাম, চলে আসছে না? ঠিক আছে, নিয়ে এখানে ছেড়ে দিলাম। তাহলে অপারেশন টেবিলে কি এমনি আসতে চাই না, ঠিক আছে? একটু জোর করে নিয়ে আসতে হয়। আমরা এইভাবে আনতে পারি, সরাসরি আমরা ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? আরেকভাবে আমরা আনতে পারি, আচ্ছা এটাকে মুছে দেওয়ার জন্য সিলেক্ট করে ডিলিট। আরেকভাবে আমরা নিয়ে আসতে পারি, এখানে রাইট বাটনে ক্লিক করে অ্যাড টু টাইমলাইনে আমরা অ্যাড করবো, অ্যাড টু টাইমলাইন, সরাসরি চলে আসছে না? ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা ভিডিও নিয়ে আসি, ইনপুট মিডিয়া, অ্যাড টু টাইমলাইন। তাহলে আমরা এই ভিডিওটার এখানে দেখতে পাচ্ছি ভিডিওটা, আর এখানে দেখতে পাচ্ছি কি
অডিওটা। তো অডিওটা আমরা একটু ভালোভাবে দেখি, জুম করে দেখি, অনেক জুম করে দেখা যাচ্ছে না? একদম খুঁটিনাটি বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। যেমন যেমন আমরা এখানে সাউন্ড কম, আবার এখানে সাউন্ড বেশি। দেখি আমরা একটু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অডিও, তাহলে এটাকে আমরা ইচ্ছে মতো জুম করতে পারবো, ইচ্ছে মতো আমরা রাবারের মতো টেনে লম্বা করতে পারবো, ইচ্ছে হলে রাবার আবার কি ছোটো করতে পারবো। আমাদের কাজে সুবিধার্থে যেন ছোট্ট একটা জিনিস আমাদেরকে দেখতে হচ্ছে, তাহলে আমরা অনেক লম্বা করে এটাকে জুম করবো, জুম করে আমরা ইয়েটাকে দেখব। আচ্ছা, এখানে দেখুন অডিও 1, ভিডিও 1। এখানে আমরা ভিডিওর অনেকগুলো লেয়ার দিতে পারি, অডিওর অনেকগুলো লেয়ার দিতে পারি। লেয়ার কেন? মনে করেন আমি কথা বলতেছি, তাহলে আমার কথার মধ্যে এখানে সাউন্ড কয়টা? একটা না? ঠিক আছে। আমার কথার মধ্যে আমি যদি অন্য কেউ যদি কী করে আমার কথার তালা তালা যদি তবলা বাজায়, সেটা কী হবে? ব্যাকগ্রাউন্ড মিউজিক না, তাই না? আবার পিছনে যদি অন্যজনে যদি একটা কণ্ঠ দেয়, মানে অন্যজনে কোনো একটা কি ভয়েস দেয়, ভয়েস মানে বলতে ব্যাকগ্রাউন্ড ভয়েস যদি দেয়, সেটা লেয়ার আরেকটা না? ঠিক আছে। আমি লেয়ারটা আরেকটু বলি, একটা মিউজিশিয়ান যখন গান গায় তখন ওই গানের সাথে সাথে অনেকগুলো বাদ্যযন্ত্র থাকে, তাই না? তাহলে তবলার জন্য কি একটা লেয়ার, ঠিক আছে, মানে ড্রামের জন্য একটা লেয়ার, আবার কি পিয়ানোর জন্য আরেকটা লেয়ার, তারপর ইয়ার জন্য আরেকটা লেয়ার, এভাবে ওই যে ভোকালের জন্য একটা লেয়ার। বাট অন্য যতগুলো বাদ্যযন্ত্র আছে সবগুলোর জন্য আলাদা আলাদা লেয়ার থাকে। এই সবগুলো লেয়ার কিন্তু যখন একসাথে বাজানো হয় তখনই কি হয়, গানটা বাজে, ঠিক আছে। আবার আপনি যদি এমনও করেন, এখন সফটওয়্যারে এখন আর কি একসাথে গান না গালেও চলে, এখন করে কি সিঙ্গার আগে গান গেয়ে ফেলে, ওইগুলো আর্টিফিশিয়ালে দেওয়া হয়। মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, তারপরে তবলার বাজানো, ঢোলের মানে যা যা আছে আর কি, ওগুলো আলাদাভাবে দেওয়া হয়। যা স্টুডিওতে নিয়ে সিঙ্গার কি শুধুমাত্র গান গায়, তখন গানের সাথে অ্যাডজাস্ট করেই ওই বাকি যে বাদ্যযন্ত্রগুলো আছে ওগুলো সফটওয়্যার দিয়ে দেওয়া যায়, ওগুলো আর মানে সরাসরি এগুলো না হলেও চলে, ঠিক আছে। আমরাও এই কাজটা করব। আচ্ছা, তাহলে আমরা এটুকু করলাম। এখন আমরা এই ভিডিওটাকে অপারেশন করব। অপারেশন করার জন্য আমরা এই বরাবর কাটবো, আমরা এই মাঝখানে কাটবো, কেটে আমরা আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট এখানে আমরা দেবো। আমরা যেটা ইউটিউবের ক্লাসে আমরা যেটা করছিলাম, আমি প্রথমে সেটা দেখাচ্ছি, তারপর আমরা অ্যাডভান্স লেভেলের আলোচনার দিকে আমরা যাচ্ছি। আমি এখানে কাটবো, তাহলে কাটার জন্য কী করব? আচ্ছা, আমি আগে এই কাজগুলো দেখাই, কাট, আনডু, রিডু, কাট, কপি, পেস্ট, এগুলো আমি দেখাচ্ছি। আমি প্রথমে দেখাচ্ছি কাট করার জন্য। এখন কাট করার জন্য প্রথমে করতে হবে সিলেক্ট। এখন আমরা এমএস ওয়ার্ডের কোনো ফাইলকে সিলেক্ট করতে পারি, তাই না? এক্সেলের কোনো ফাইলকে আমরা সিলেক্ট করতে পারি, ইমেজকেও সিলেক্ট করতে পারি, তাই না? এক একটা সিলেক্ট এক এক রকম। এখন আমাদের ইয়ার যে সিলেক্টটা, যেমন এমএস ওয়ার্ডের কোনো কিছু যদি আমি সিলেক্ট করি, কীভাবে করবো? এমএস ওয়ার্ডের কোনো কিছু যদি সিলেক্ট করি, তাহলে আমরা মাউস ধরে কি করব? কিবোর্ড দিয়ে অথবা মাউস দিয়ে, তাহলে এটা হচ্ছে সিলেক্ট, তাই না? ইমেজের যদি আমরা কোনো কিছুকে সিলেক্ট করি, কীভাবে করবো? ইমেজের চারপাশে চারটা ডট চলে আসে। আমরা যে কোনো কিছুকে যখন আমরা এডিট করব অথবা যে কোনো কিছুকে যখন চেঞ্জ করব, তখন আমাদের অবশ্যই আগে সেটাকে কী করতে হবে? আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এক এক জায়গার সিলেক্টের সিস্টেম এক এক রকম। তো এখন আমাদের আমরা ভিডিওতে যে কোনো অংশকে যেভাবে সিলেক্ট করব, ভিডিওর যেমন এমএস ওয়ার্ডের এটা হচ্ছে কার্সার, এটা কার্সার না, পিট যেটা করতেছে কার্সার। এখন ভিডিও এডিটিংয়ের যে কার্সারটা, ভিডিওর যে কার্সারটা, ভিডিওর কার্সার হলো এইটা। এখন এটাকে কার্সার না বলে এটাকে বলা হয় প্লেয়িং হেড। আমি বোঝাচ্ছি। এটাকে বলা হয় প্লেয়িং হেড। দেখেন এটাকে কি বলে, এই পুরো দুটো জিনিস মিলে এগুলোকে বলা হয় কি? এটাকে বলা হয় প্লেয়িং হেড।
প্লেইং হেড। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি সবুজ, আরেকটা আমরা দেখতে পাচ্ছি লাল। একটা সবুজ একটা লাল, তাই না? আচ্ছা, এখানে দেখুন সবুজ এবং লাল। তো এটা হচ্ছে স্টার্ট, আবার আরেকভাবে বলা যায় এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। তা আমরা একটা জিনিস সিলেক্ট করার জন্য, আপনারা বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা একটা জিনিস, এখানে তিনটা অংশের সমন্বয়, তিনটা অংশ এখানে। একটা হচ্ছে গ্রিন বাটনটা, আরেকটা হচ্ছে রেড বাটনটা, আরেকটা হচ্ছে মাঝখানের বাটনটা। আমরা এগুলোকে প্রয়োজন মতো আমরা আলাদা করতে পারবো। তাহলে আমাদের প্লেইং হেডের কয়টা অংশ? তিনটা অংশ। আমাদের ভিডিও এডিটিংয়ের যে কার্সার, সেই কার্সারের কয়টা অংশ? তিনটা অংশ। একটা হচ্ছে প্লেইং হেড, আরেকটা হচ্ছে স্টার্ট বাটন, আরেকটা হচ্ছে এন্ড বাটন। তো দেখুন আমরা এগুলোকে আলাদা করি। এই যে প্লেইং হেড, আমি স্টার্ট বাটনটাকে যদি এই পাশে নিয়ে যাই, হচ্ছে না? দেখেন তিনটা আমি আলাদা করলাম। এটা হচ্ছে স্টার্ট বাটন, এটা হচ্ছে কি প্লেইং হেড, এটা হচ্ছে এন্ড বাটন। তাহলে আমরা ইচ্ছে মতো এগুলোকে আলাদা নিয়ে যেতে পারবো। আবার যদি আমি ডাবল ক্লিক করি, যে কোনো জায়গায় যদি আমি ডাবল ক্লিক করি, আবার তিনটে একসাথে চলে আসবে। এখন আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমি এই অংশটুকুকে আমি কী করবো? সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কী করবো? দাঁড়ান, ওই নায়কের ছবি যতটুকু আছে, নায়ককে যতটুকু দেখা যাচ্ছে, আমি কি নায়ককে ফেলে দেব, নায়ককে ফেলে দেব। তাহলে এই যে স্টার্ট পয়েন্টটা আছে, এন্ড পয়েন্টটাকে ধরলাম, ধরে আমি কি এটাকে ধীরে ধীরে টেনে নিই। নায়ককে দেখা যাচ্ছে না? যাচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, যেখানে কি নায়ককে যেখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে একটু প্লে করি। আমি কতটুকু সিলেক্ট করলাম, সেই সিলেক্ট করা অংশটুকু আমি দেখতেছি যে সঠিকভাবে সিলেক্ট করলি কিনা। আবার দেখতেছি এখানে শেষ দেখি কি নায়িকা একটু করে চলে আসছে না, তাই না? যাক, নায়িকা যখন চলেই আসছে, আমরা নায়িকাকে একটু আবার এখান থেকে একটু ভিতরে ঠেলে দিই। আমি প্লেইং হেড দিয়ে আবার প্লে করে দেখি, তারপরেও নায়িকা একটু করে আসে না, আমি আর একটু ভিতরে ঠেলে দিই। ঠিক আছে। তাহলে আমি চাচ্ছি নায়ক যতটুকু তো স্ক্রিনে আসে, আমি এই অংশটুকু কেটে ফেলে দেবো। তাহলে নায়ক স্ক্রিনে যতটুকু আছে ওই অংশটুকু আমি কী করলাম? সিলেক্ট করলাম। তাহলে সিলেক্ট করার জন্য আমরা কী করবো? স্টার্ট বাটনটাকে টেনে বাম পাশে নিয়ে যাবো, অথবা এন্ড বাটনটাকে টেনে ডান পাশে নিয়ে আসবো। মাঝখানে যতটুকু সিলেক্ট হবে ওইটা হচ্ছে আমাদের সিলেক্ট অংশ। এখন আমি যতটুকু অংশ আমি সিলেক্ট করলাম, এই সিলেক্ট করা অংশটাকে আমি অনেক কিছু করতে পারবো। আমি প্রথমত কেটে ফেলে দিতে পারবো, কাট, কেটে ফেলে দিলাম, চলে গেল। এখন দেখেন নায়িকা আর দেখা যাবে না। যদি এখান থেকে প্লে করি, যাই হোক, এই ব্যাটা একটু পরপরই ছিল। আচ্ছা, আমি আগের অংশটুকু আগে যদি আমি ফেরত পেতে চাই, যেটাকে আমি কেটে ফেলে দিলাম, কি করব? আন্ডু করলে আবার এখানে চলে আসতেছে। আমি বিষয়টা আর একটু স্পষ্ট করে বুঝাই। আমি এটাকে ছোটো করি। আমি চাচ্ছি অর্ধেক রাখবো, বাকি অর্ধেক আমি কেটে ফেলে দেবো। বাকি অর্ধেক সিলেক্ট করলাম, সিলেক্ট করে কী করবো? কাট, চলে গেল, তাই না? আবার আমি যদি চাই যে না, যেটা কাটছি এটা আমি ভুল করছি, আবার আমি কী করবো? আন্ডু করব। ক্লিয়ার? আবার দেখেন কপি,
ছেলের বয়স কই? তাহলে আমরা যে কোনো একটা অংশকে যেন আমি চাই যে বারবার প্লে করতে, যেমন এই অংশটাকে আমি চাচ্ছি কি বারবার বারবার প্লে করতে। এই যে এখানে যতটুকু আছে এই অংশটুকু, মনে করেন আমি জাস্ট ওর এই লিরিক্সটা আমি বারবার শুনতে চাই। দেখুন আমি এই লিরিক্সটাই বারবার শুনতে চাই, ওর গানের যে লিরিক্সটা। ঠিক আছে, আমরা চাই যে এই অংশটুকু আমি কি করব, বারবার আমি রিপিট করব, রিপ্লাই করব। আচ্ছা আমি জিনিসটা আরেকটু ছোট করে নিই। শুধু এটুকু, ঠিক আছে। এই লিরিক্সটাকে আমি বারবার শুনবো। শোনার জন্য কি করবো, এটাকে কপি করলাম, কপি হয়ে গেল। কপি হওয়ার পর এখন আমি কপির অংশটুকু আমি এখানে বসাবো। এখানে কি করব, এখানে আমি বসাবো, তাই না? এই কপির অংশটুকু এখানে বসানোর জন্য কি করতে হবে, এখানে জায়গা খালি করতে হবে। কি করবো, স্প্লিট করব। আমরা যদি বলতে পারি এটা হচ্ছে একটা দা, ঠিক আছে। আমরা কি করব, জাস্ট দা দিয়ে একটা কোপ দেবো। কারণ আমরা একটা আস্ত জিনিসের মধ্যে আমরা কখনো আরেকটা জিনিস আমরা ইনসার্ট করতে পারি না, ওটাকে না কাটা পর্যন্ত। একটা লম্বা একটা রড, ওই রডকে যদি আপনি মাঝখানে একটা জোড়া দেন, জোড়া দেওয়ার সময় রডটাকে মাঝখানে কাটতে হবে না? মাঝখানে কাটবেন, কাটার পর কি ওই আরেকটা রড যখন লাগাবেন তখন একটা প্রান্ত ওইদিকে জ্বালাই করবেন, আরেকটা প্রান্ত ওইদিকে জ্বালাই করবেন। তাহলে একটা রডকে না কেটে তার সাথে কোনো কিছু লাগানো সম্ভব না, তাই না? তাহলে আমরা কি করব, এখানে কাটবো, কাটার জন্য কী করবো, এখানে একটা কোপ দেবো, দা দিয়ে একটা কোপ দেবো। এটা হচ্ছে দা, মানে যেটাকে আমরা বলি কি স্প্লিট। আমরা এখানে স্প্লিট করব। তাহলে স্প্লিট মানে কি করা, সোজাসুজি কেটে ফেলা। এখানে আমরা স্প্লিট করব, স্প্লিট, ঠিক আছে। আমরা এখানে স্প্লিট করলাম। স্প্লিট করার পরে এখন আমি এখানে ইনসার্ট করব। কি ইনসার্ট করব, ওই অংশটাকে আমি ইনসার্ট করব, মানে পেস্ট করব, পেস্ট। এখানে আমাদের কিবোর্ডের যে কমান্ডগুলো, MS ওয়ার্ডের কিবোর্ডের কমান্ড, এক্সেলের কিবোর্ডের কমান্ড সবগুলো সেম। তো আমি এখানে ইনসার্ট করব, ইনসার্ট করার জন্য পেস্ট। এটা চলে আসছে না? আমি আরেকবার পেস্ট করলাম, আরেকবার করলাম, আরেকবার করলাম, আরেকবার করলাম, যতবার ইচ্ছে অতবার করেন। এখন দেখেন একই শব্দকে আমরা বারবার শুনবো। অনেক সময় সিনেমাতে নায়ক যখন খুব টেনশন করে তখন তার মাথায় মানে বারবার কিছু কিছু কথা রিপ্লাই হয় না, ঠিক আছে। মানে বারবার কি তার মাথায় এই জিনিসগুলো বলতেই থাকে, বলতেই থাকে। আর না বলুক, ঠিক আছে। তাহলে স্ক্রিনের যে কোনো একটা অংশকে যদি আমরা চাই যে ওটা বারবার রিপ্লাই হবে, বারবার রিপ্লাই হবে, তাহলে আমরা কি করব, জাস্ট কি করব, বাংলা সিনেমাতে এরকম মাঝে মধ্যে এরকম দেখা যায় না? হ্যাঁ, কি কিরকম কিরকম দেখা যায়? হ্যাঁ রাইট, বিলেনকে একটা ঘুষি মারছে আবার 10-12 বার দেখায়। আবার কি নায়িকা হয়তো নায়িকা কোনো একটা কথা বলছিল কিন্তু কি নায়িকাটা নিয়ে খুব টেনশন করতেছে, হ্যাঁ, তখন কি, তখন সে নায়ক গাড়ি চালাচ্ছে, ওই গাড়ি চালানোর মধ্যে কি নায়কের মাথায় বারবার কথাগুলো বাঁচতেছে, তাই না? হঠাৎ করে তখন কি নায়ক একটা কিছু করে ফেলে।
তাহলে স্ক্রিনে আমরা যে কোনো একটা কিছু যদি দেখি অথবা যে কোনো একটা কিছু শুনি, সেই একই জিনিসকে বারবার কী করা, রিপিট করা। এটা আমরা জাস্ট কী করব, কপি করে পেস্ট করব। আচ্ছা, এখন আমি আগের অবস্থায় ফেরত যেতে চাই, কী করব, আন্ডু। এখানে কিবোর্ডের যে কমান্ডগুলো, আন্ডুর কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল জেড। এখানেও সেম কন্ট্রোল জেড দিয়ে কাজ করবে। আমি দিলাম কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। জোড়া লাগে গেল, তাই না? আবার যদি আমি পরের অবস্থায় ফেরত যেতে চাই, কি, রিডিও, কন্ট্রোল ওয়াই, তাই না? রিডিও একটা, আবার রিডিও দুইটা, আবার রিডিও তিনটা, ঠিক আছে? কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই। আচ্ছা, তাহলে আপনারা এগুলোকে বুঝতে পারছেন, আন্ডু, রিডু, তারপর কাট, কপি, পেস্ট, স্প্লিট, এবং কি জুম করা, এটাকে বড় করা এবং ছোট করা। জুমের স্পেশালি কোনো কাজ নেই, এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য। এটা হচ্ছে আমাদের ম্যাগনিফাইং গ্লাস, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট আমাদের কাজের সুবিধার জন্য, বাট এটা কোনো কাজ করবে না। এটা জাস্ট আমরা অডিও ট্র্যাকগুলোকে দেখার জন্য, ভালোভাবে দেখার জন্য আমরা এটাকে ইউজ করবো। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক এডিটিং। তাহলে আমরা যে কোনো একটা ভিডিও থেকে একটা জিনিস আমরা কেটে ফেলে দিতে পারবো, পারবো না? কি পার, কথা নাই কেন, পারবো। আমরা আমাদেরকে যদি কোনো একটা ভিডিও দেয়, ভিডিও দিয়ে যদি বলো যে এখান থেকে কি শুধুমাত্র নায়িক রাখো, নায়িকাকে ফেলে দাও, আমরা পারবো না? নায়িকার ছবি যেখানে যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে আমরা এটা ফেলে দিতে পারবো না? আচ্ছা, যেটাকে বলা হয় সিনেমাতে কাটপিস, আমরা এখন কাটপিস শিখতেছে। এটা কাটপিস শব্দটা নেগেটিভ শব্দ এবং খাঁটি বাংলা শব্দ। আর কাটপিসের একটু ভালো ইংরেজি শব্দ হলে এডিটিং। তো এডিটিং বললে আমরা কেউ মাইন্ড করে না, কিন্তু কি কাটপিস বললে মাইন্ড করে। যেমন অনলাইনে লেখালেখি করি, এটা বললে কেউ মাইন্ড করে না, বাট আমি ব্লগিং করি, এখন ব্লগিং করলে তো তুমি ব্লগার, ঠিক আছে? হ্যাঁ, ব্লগিং করলে তুমি ব্লগার, কিন্তু আসলে দুটোই সেম জিনিস। আমি যদি একটা ফেসবুকে পোস্ট করি, অথবা ফেসবুকে পোস্ট করলে কি আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছি, বাট আমি যদি ব্লগ সাইটে লেখালেখি করি, এটা তো অনেক ভালো জিনিস, তাই না? ব্লগ সাইটে লেখালেখি অনেক বিভিন্ন বিষয় নিয়ে আমি কি লেখালেখি করতে পারি। এখন লেখালেখি করাটা মানে তো খারাপ না। আমি অনলাইনে লেখালেখি করি, সেটা ঠিক আছে, বাট আমি ব্লগিং করি, সেটা খুবই খারাপ। তো আপনি ভিডিও এডিটিং করেন, সেটা খুবই ভালো, ঠিক আছে, কিন্তু ভিডিও কাটপিস করে সেটা খুবই খুবই খারাপ। আচ্ছা, তাহলে আমরা সিম্পল এডিটিংগুলো শিখলাম। আমরা এখন যে কোনো একটা ভিডিও থেকে যে কোনো একটা অংশ কেটে ফেলে দিতে পারবো পুরোপুরি। আমাদেরকে যদি বলা হয়, আচ্ছা আমি আরেকটা জিনিস শিখাই, ক্রপ করা। ক্রপ মানে কি, আমি ভিডিও শুধুমাত্র একটুকু রাখবো, বাকি অংশ সব কিছু আমি ফেলে দেবো। আমরা ক্রপ করি না, ক্রপ। তাহলে আমি একটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে ক্রপ টু সিলেকশন। তার মানে ক্রপ করলে কী হবে, আমি যতটুকু সিলেক্ট করলাম ওটুকুই থাকবে, আর বাকিগুলি কী হবে, স্ক্রিন থেকে চলে যাবে। ক্রপ চলে গেছে না? আমি আবার আন্ডু করি, আগের অবস্থায় ফেরত চলে আসি। তাহলে আমরা যে কোনো একটা অংশকে, আমরা যে কোনো একটা ভিডিওর যদি বলা হয় যে অর্ধেক রাখো, বাকি অর্ধেক সম্পূর্ণ ফেলে দাও, আমরা এটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে কাট, তাই না? যদি বলা হয় তুমি একটা দৃশ্য কপি করে বারবার দাও, আমরা সেটাও পারবো। আমরা কাটও করতে পারবো, আবার কি পেস্টও করতে পারবো। তারপর আমরা কপি করতে পারবো, পেস্ট করতে পারবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক ভিডিও এডিটিং। এখন আমি দেখাবো যে আমরা একটা ভিডিওর মধ্যে আরেকটা ভিডিওকে আমরা ইনসার্ট করব। আমরা একটা গান চলতেছে, সেই গানের মাঝখানে আমরা কী দেবো, অ্যাড দেবো। তাহলে অ্যাড দেওয়ার জন্য কী করবো, এই যে গান চলুক, এটার মধ্যে আমরা কী করবো, কাটবো, কেটে আমরা আবুল জুসের একটা ঢুকাবো, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কাটার জন্য কী করবো, মাঝখানে একটা জায়গা তৈরি করতে হবে না, এখানে আরেকটা জিনিস রাখার জন্য স্প্লিট করব। স্প্লিট করলাম, তাহলে এটা মাঝখানে কেটে গেছে না? আমরা এই স্প্লিটটা দিয়ে কি পুরো ভিডিওটাকে আমরা কুচি করতে পারি, পেঁয়াজের মতো। এখানে কুচি করলাম, আবার এখানে কুচি করলাম, আর কুচি করতে পারি না, ঠিক আছে? হ্যাঁ, যেরকম ইচ্ছে সেরকম করতে পারবো। এখানে কাটলে জাস্ট ভিডিও ইয়াগুলো ডিসপ্লেস হবে না,
কিন্তু কি হবে, মাঝখানে একটা ফাঁকা তৈরি হবে। আমি আবার আন্ডো করতেছি, আন্ডো 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 আন্ডো। আচ্ছা, এখানে আমি একটা স্প্লিট করি, স্প্লিট একটা মাঝখানে কাটলাম। এখন এই জায়গাতে আমি কি করব, আপেল জুসের একটা ঢুকাবো, দিলাম। এখানে সরাসরি চলে আসছে না, এসে এখানে ছেড়ে দিলাম, তাহলে মাঝখানে ভিডিওটা চলে আসছে না। দেখুন এখানে আপেল জুস, এখানে গান। আমি আবারও দেখাচ্ছি কীভাবে আনলাম। জাস্ট আমি এটাকে ধরবো, ধরে কি আগে যেভাবে নিয়ে আসছি সোজা নিয়ে আসবো, নিয়ে এসে কোথায়, এই যে গ্যাপের মধ্যে, গ্যাপের মধ্যে যেখানে রাখবো সেখানে জাস্ট রেখে দিলাম, হয়ে গেছে না। এখন দেখেন আপনি কি কম সময় মহারাজা হতে চান? তাহলে আর দেরি কেন? তাহলে এখনই পান করুন আপেল জুস, পৃথিবীর সেরা জুস আপেল জুস। আপেল জুস ফোন 01644524525, অ্যাড্রেস টিভি। ঠিক আছে না? আপেল জুস কি আপনাদের কাছে তৈরি করছিলাম? আপনাদের ছোট, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কি অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবো? যে কোনো একটা এক্সিস্টিং ভিডিওর মাঝখানে আমরা অ্যাডভার্টাইজিং দিতে পারবো। মানুষ ভিডিও দেখার সময় কি করবে, গান দেখবে আর নাটক দেখবে। আপনি কি কম সময় চলে আসবে না? তাহলে এখানে অ্যাড, এখানেও গান, এখানেও গান। তাহলে যে কোনো একটা নাটক, গান, সিনেমা যেটাই হোক না কেন আমরা সেটার মাঝখানে কি রাখতে পারবো, অ্যাডভার্টাইজিং রাখতে পারবো। তাহলে আমরা যেগুলো শিখলাম, এক নম্বর হচ্ছে একটা ভিডিও আমাদেরকে দিবে, সেই ভিডিও থেকে আমরা কি ভিডিওর যে কোনো অংশ কেটে ফেলে দেওয়া পারবো না। আবার ভিডিও কেটে ফেলে না দিয়ে ওইটাকে কপি করে, একটা অংশকে কপি করে আরেকটা অংশে কী করা, পেস্ট করা পারা যাবে না। তারপর হচ্ছে কী করা, একটা ভিডিও আছে সেই ভিডিওর ভিতরে অন্য একটা ভিডিও ইনসার্ট করা। আমি কি বুঝতে পারলাম? আমরা তিনটে জিনিস শিখলাম। আমি একটু লিখি, আমরা যা যা শিখলাম, আমরা শিখলাম কাট মানে কেটে ফেলে দেওয়া, তাই না। তারপর হচ্ছে কপি, কপি করা। তারপর কি স্প্লিট, স্প্লিটটা কি দ্বিখণ্ডিত করা। দ্বিখণ্ডিত মানে কি খণ্ড করা আর কি, মানে মাঝখানে। আচ্ছা আমি দ্বিখণ্ডিত লিখে, সমস্যা নেই, সব বুঝতে পারবেন। দ্বিখণ্ডিত করা। তারপরে স্প্লিট। আরেকটা কি শিখলাম, একটা ভিডিওর মধ্যে আরেকটা ভিডিও ইনসার্ট করা, মানে অ্যাডভার্টাইজিং ইনসার্ট করা ভিডিওর মধ্যে, অ্যাডভার্টাইজিং ইনসার্ট। ইনসার্ট করা। আপনারা কি এগুলো পারবেন? আমরা তাহলে আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই, যাব? সবাই কি রেডি? আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা এখন আছে কোথায়, ক্লিপ বিনে। ঠিক আছে, আমরা ইয়াগুলো দেখলাম, শুধুমাত্র এগুলোর কাজগুলো শিখলাম, এগুলো যে বেসিক এডিটিংয়ের যে কাজগুলো। এরপর দেখেন, এখন আমি চাচ্ছি স্ক্রিনের মধ্যে আমার যে চলমান ভিডিও, এই চলমান ভিডিওর মধ্যে আমি অনেক কিছু অ্যাড করব। চলমান ভিডিওর সাথে আমি অনেক কিছু অ্যাড করব। তাহলে আমি অ্যাড করব কল আউট। তাহলে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও আকারে দিচ্ছি, আবার আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট আমি কীভাবে দেবো, স্ক্রিনের উপরে দেবো, মানে ভিডিও চলবে, ভিডিওর উপরে স্ক্রিন অ্যাডটা দেখা যাবে। তাহলে আমি এটা দেবো কী দিয়ে কল আউট দিয়ে, কল আউট। তাহলে আমি যদি এখানে চাই যে এখানে ভিডিওটা চলবে, গান চলবে, গান চলার সময় এখানে কী হবে, বড় করে লেখা আসবে আপেল জুস, আপেল জুস। তাহলে আমি প্রথমে আগে ভিডিওটা বানাই নিই।
আমরা চাচ্ছি এই যে লেখাটা আমি লিখলাম, এই লেখাটা আমি ওখানে দেখতে চাই, ভিডিওর নিচে দেখতে চাই। আচ্ছা আচ্ছা, আমি প্রথমে আগে একটু বড় দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন, এখন আমি চাচ্ছি এই যে স্ক্রিনটা যাচ্ছে, এই স্ক্রিনের নিচে কি দেখাবে, কিছু লেখা দেখাবে। তাহলে লেখা দেখানোর জন্য আমরা কি দেবো, কল আউট দেবো। কল আউট, এখন কল আউট অনেক ধরনের কল আউট আছে। একটা হচ্ছে স্ক্রিন, একটা হচ্ছে কি সরাসরি টাইপিং কল আউট, আমরা টাইপ করে লিখতে পারবো। আর একটা হচ্ছে আমরা ইমেজ কল আউট, যে কোনো একটা ইমেজ আমরা দিতে পারবো। আমি প্রথমে টাইপ কল আউটটা দেখাচ্ছি, টেক্সট কল আউট। আমরা এখানে গেলাম, আমরা প্রথমে গেলাম কল আউটে। কল আউটের মধ্যে এগুলো সবগুলো কল আউট। আমরা যদি এখানে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করি, তাহলে আমরা আরও অনেকগুলো কল আউট পাবো। এখানে গেলাম, এখানে দেখুন এই যে একটা হচ্ছে টেক্সট কল আউট, দেখতে পাচ্ছেন, টেক্সট কল আউট। আরেকটা হচ্ছে কি লোড ইমেজ। আমরা মূলত কল আউট করবো দুইটা দিয়ে, একটা হচ্ছে টেক্সট কল আউট, আরেকটা হচ্ছে লোড ইমেজ। লোড ইমেজ মানে হলে ইমেজ কল আউট, মানে আমরা ভিডিও স্ক্রিনের উপর যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই, তাহলে আমরা যাবো কোথায়, লোড ইমেজ। আর যদি আমি সরাসরি ABCD টাইপ করি স্ক্রিনের উপর টেক্সট, এখন আমি দিলাম টেক্সট কল আউট। আমি আবারও দেখাচ্ছি এখানে আমি কীভাবে আসলাম। আমার এখানে চলে ক্লিপ বিনে আমি ক্লিক করলাম কোথায়, কল আউটে। কল আউট থেকে কোথায়, ড্রপ ডাউন মেনুতে, এখান থেকে কোথায়, টেক্সট কল আউটে দিলাম। টেক্সট কল আউটে দেওয়ার পর একটা বক্স আসছে না, এখানে বক্স। আবার এখানে একটা বক্স আসছে না, এই বক্সটা আমরা ধরে এখানে জায়গা মতো বসাই। এটা আমি বড় করি, বক্সটা করলাম। এখন এই বক্সটা আমি যা লিখবো তার লেখাগুলো কোথায় চলে আসবে, এই বক্সে চলে আসবে। চলে আসছে না স্ক্রিনের উপরে? তাহলে আমরা যেটা লিখবো সেটাই স্ক্রিনের উপর চলে আসবে। এখন আমি স্ক্রিনের সাথে মিলিয়ে এটার কালার চেঞ্জ করব। এখন আমি যে জিনিসটা লিখলাম এটাকে আমরা অনেকভাবে কাস্টমাইজ করতে পারি। দেখুন, আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি বোল্ড করলাম, হচ্ছে না, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, করা যাচ্ছে না। আবার এটাকে আমি কালার চেঞ্জ করব, এই যেখান থেকে এই কালার করলাম, সাদা করলাম, এই কালার করলাম, করা যাচ্ছে না। যে কালার ইচ্ছে আমরা সে কালার করলাম। তাহলে কালার চেঞ্জ করলাম। তারপর হচ্ছে সাইজ, এখন আছে 18-তে, করলাম 26-এ, করলাম 48-এ, করা যাচ্ছে না। আমি 24-এ দিচ্ছি। আবল জুস ইজ দ্য বেস্ট জুস, এবং কালার দিলাম ব্লু। এখন দেখেন ভিডিওটা কেমন হয়। তাহলে এখানে দেখেন আমরা যে একটা কল আউট অ্যাড করবো, কল আউটের উপরে আমরা কি ইচ্ছে মতো এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। আমরা আগে যে লেখাটা লাগবো সেই লেখাটাকে আমরা সিলেক্ট করব, করার পর আমরা এটাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর কি লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন করতে পারবো না, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার, মানে MS ওয়ার্ডের যতগুলো এডিটিং আমরা দেখছি আমরা এখানে সেগুলো করতে পারবো। করার পরে আবার আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। এখন আছে এরিয়ালে, আমি দিলাম এরিয়াল ব্ল্যাক, আবার একটা টানা ফন্ট দিই, টানা ফন্ট, হচ্ছে না। আমরা যেরকম ফন্ট চাই সেরকম ফন্ট আমরা এটাকে কনভার্ট করতে পারবো। পারা যাবে? ঠিক আছে। আমরা এটাই দিই, সাইজটা একটু বড় করে দিই। ঠিক আছে। আচ্ছা, এখন দেখুন এখানে কি কি আছে। এটা হচ্ছে কল আউটের বক্স, এখানে হচ্ছে এডিটিং, এটা হচ্ছে কালার, সাইজ, আর কি এটা কি, এটা হচ্ছে ফন্ট। আমরা এগুলা সবগুলো করব। আবার নিচে দেখুন, নিচে আছে ফেড ইন, ফেড আউট, আর কিছু এখানে বিষয় আছে, এগুলো আমি একটু পরে দেখাচ্ছি। এখন দেখেন এই যে বিষয়টা, আমরা যখন কল আউট অ্যাড করলাম, কল আউট অ্যাড করার পরে এই যে স্ক্রিনে এখানে একটা ট্র্যাক চলে আসছে না, কল আউট ট্র্যাক নামে। কল আউটের মধ্যে এই যে ট্র্যাকটা চলে আসছে না, কল আউট। আমরা একটু বড় করলে বুঝবো। যখনই আমরা একটা কল আউট দিলাম, এখানে একটা কল আউটের ট্র্যাক দেখা যাচ্ছে, এবং ট্র্যাকের পাশে এখানে কী লেখা আছে, টেক্সট। তার মানে এটা একটা টেক্সট কল আউট, কল আউটের টেক্সট। আমি এখানে চলে গেলাম, আমার কল আউট চলে গেল। বাট আমি যদি কল আউটটাকে কোনো চেঞ্জ করতে চাই, কোথায় ক্লিক করব, টেক্সটটাকে ক্লিক করব।
এখন এই কল আউটটা কতটুকু দেখাবে, কতক্ষণ দেখাবে, লেন্থ কত, 7 সেকেন্ড। এটা লেন্থ হচ্ছে 7 সেকেন্ড, ঠিক আছে। তো দেখুন এখন দেখাচ্ছে, এখন দেখাচ্ছে না, দেখাচ্ছে, 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 ঠিক আছে। তাহলে আমরা কতক্ষণ দেখলাম স্ক্রিনে, 7 সেকেন্ড, বাট আমরা চাই 70 সেকেন্ড দেখতে, আর একটু বেশি দেখতে। খুব সহজ, এটাকে টেনে লম্বা করে দেন। এখন দেখেন পারা যাচ্ছে না। তাহলে আমরা যে কোনো একটা ভিডিওর উপর আমরা ইচ্ছে মতো কি সেটাকে আমরা লিখতে পারবো। ওই যে আমরা যে গানগুলো দেখি, যে কোনো ভিডিও গান আরম্ভ হওয়ার সময় স্ক্রিনে আমরা লেখা দেখি না, ওই মিউজিশিয়ান অমুক, তারপর এডিটর অমুক, দেখি না? আপনারা ওই জিনিসগুলো খুব ইজিলি অ্যাড করতে পারবেন না, একদমই ইজি বিষয়। হ্যাঁ, ইফেক্টস, হ্যাঁ আমি দেখাচ্ছি। আচ্ছা এখন দেখেন এই যে কল আউটটা আমরা দেখলাম, এটার বাম পাশে দেখেন একটু করে এখানে শ্যাডো আছে না, শ্যাডো, এখানে ডান পাশে একটু শ্যাডো আছে না, এখানে হচ্ছে জিনিসটা ক্লিয়ার দেখাচ্ছে, তাই না? লেখাটা একদম ক্লিয়ার দেখাচ্ছে না। শ্যাডোতে আসেন, আর একটু আগে আসে, প্রথমে জিনিসটা হালকা থাকবে, তাই না? এই যে এখানে হালকা, এখানে হালকা হালকা দেখা যাচ্ছে না, মানে জিনিসটা কি ফেড আউট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফেড আউট হয়ে যাচ্ছে, আর এটা কি এখানে ফেড ইন হবে। তো এখানে দেখুন আমি কল আউটে ক্লিক করলাম, আমার কল আউটের অপশনটা চলে আসলো। এখন আমি ফেড আউট, আমি যদি এটাকে বাড়াই দিই, ফেড ইন, এটা কত 5 সেকেন্ড ধরে সেটা ফেড ইন হতে থাকবে, মানে খুব ধীরে ধীরে সেটা দৃশ্যমান হবে। আবার আমি যদি এটাকে যদি নীল একেবারে, আচ্ছা দেখেন ফেড ইন হলে কী হয়, খুব ধীরে ধীরে কী হবে, লেখাগুলো ধীরে ধীরে বেশি উঠবে। আবার আমি যদি কী করি, আবার আমি যদি এখানে এটাকে যদি আমি নীল করে দিই, কোনটা ফেড ইনটাকে যদি আমি নীল করে দিই, এখন হঠাৎ করে চলে আসবে, ওই ফেড ইন আর হবে না। হুট করে চলে আসছে না, হুট করে চলে আসছে, হুট করে চলে যাচ্ছে। তাহলে আমরা প্রয়োজনের উপর ডিপেন্ড করে আমরা কী করবো, এটাকে আমরা এটাকে ফেড ইন করবো অথবা ফেড আউট করবো। এটাকে আমি দিলাম 3 সেকেন্ড, এটাকে দিলাম 1 সেকেন্ড। আপনারা কি একটু বুঝতে পারছেন? তাহলে যখন আমরা যে কোনো ধরনের কল আউট অ্যাড করবো, সেটা যেরকম কল আউট হোক না কেন, স্ক্রিন কল আউট হোক অথবা সেটা কি কল আউট, হ্যাঁ যেরকম কল আউটই হোক, আমরা সেটাকে কী করতে পারবো, ফেড ইন ফেড আউটের সময়টা আমরা বাড়াতে পারবো। তাহলে এটা হচ্ছে কল আউটের সময়। এখন কল আউটের সময়টা আমরা এখানে ক্লিক করে বাড়াতে পারি। এই কল আউট আছে কতক্ষণ, 45 সেকেন্ড। আমি এখানে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে কি কল আউট ডিউরেশন, আমি 45 সেকেন্ড চাই না, আমি চাই 5 সেকেন্ড। আচ্ছা 6 সেকেন্ডের উপরে হইতে হবে, আমি দিলাম 7 সেকেন্ড, হয়ে গেছে না? আমি আবার এখানে রাইট বাটনে ক্লিক করলাম, কল আউট ডিউরেশন, আমি দিলাম 20 সেকেন্ড, চলে আসছে না? আমরা এটাকে মাউস দিয়ে ধরে কম ছোটো বড় করতে পারি, আবার সরাসরি কি ডিউরেশনটার সেকেন্ডটাল দিয়েও আমরা কি এটাকে করতে পারি। তাহলে আমরা যেটা করতে পারবো, কল আউট ডিউরেশনটা আমরা সেট করতে পারবো। আবার এখানে যে শেডিংগুলো, এগুলো কি বলে, ফেড ইন এবং ফেড আউট, এবং ফেড ইন ফেড আউট আমরা সিলেক্ট করে দিতে পারবো। তাহলে আমি যে কল আউটটা দিলাম, এটা কি কল আউট, এটা হচ্ছে টেক্সট কল আউট। আচ্ছা এবার আমি দেখলাম এখানে তো একটা কল আউট আছে, আমি এখানে আরেকটা কল আউট দেবো। মাউসটা এখানে নিয়ে গেলাম, এখানে কী করবো, আবার এখানে ক্লিক করব, এখান থেকে কি টেক্সট কল আউট, আমি এখানে কিছু লিখি,
ঠিক আছে না? আমি এটুকু লাগলাম। এখানে আমি আরেকটা অ্যাড করলাম। আমি এখানে এই ডিউরেশনটা দিয়ে এখানে 10 সেকেন্ড, কল আউট ডিউরেশন 10 সেকেন্ড হয়েছে না? আবার এখানে আমি আরেকটা দিতে পারবো। এভাবে যতগুলো ইচ্ছা অতগুলো কল আউট আমরা দিতে পারবো। ঠিক আছে? আমি এখানে একটাকে দেবো বাংলা কল আউট। দেখেন, আবার দিলাম এখানে, আবার টেক্সট। এখন আমি ইংলিশের পরিবর্তে লিখবো এখানে বাংলা। যে বাংলাটা আমি এখানে লিখলাম, এখানে আমি কপি করলাম, জাস্ট এইটা আমি এখানে দিয়ে দিলাম। চলে আসছে না বাংলা? জাস্ট আমি এটাকে কপি করে আসছে না? ঠিক আছে, তাহলে আমরা স্ক্রিনের মধ্যে বাংলাও লিখতে পারবো। এটা বাংলা কল আউট। তাহলে আমরা কল আউট দিয়ে বাংলা লিখতে পারবো, ইংরেজিও লিখতে পারবো। আবার পাশাপাশি কল আউটের যে ডিউরেশন সেটাকে চেঞ্জ করতে পারবো। আবার কল আউটের পাশে যে ইয়াটা আছে, শ্যাডোটা আছে, শ্যাডো মানে কি, আমরা এটার পাশে কি বলবো, ফেড ইন। আমরা ফেড ইন এবং ফেড আউটের সময়টা আমরা নির্ধারণ করে দিতে পারবো। আচ্ছা, আমি এটা কল আউট, এটা আমি ডাইরেক্ট টেক্সট লিখে দেখালাম। এখন আমি চাচ্ছি এই ডাইরেক্ট টেক্সটের জিনিসটা কি পুরোপুরিভাবে ক্লিয়ার হয় না। এখন এখানে যদি আবুল জুসের যদি একটা ছবি দেখা যায়, আরও জিনিসটা ভালো হবে না? তাহলে আমরা ছবি সহ একটা কি ইমেজ দিই। আমরা টেলিভিশনে যেটা দেখি ওগুলো সবগুলো ইমেজ কল আউট। ইমেজ কল আউটটা অনেক বেশি সুন্দর হয়। এখন আমি ইমেজ দিয়ে দেবো। দেখুন এটা আছে, এটা দিলাম। আমি এটা দিলাম। এখন আমি চাচ্ছি এই লেখাটার আগে কি আসবে। এই লেখাটার আগে একটা জুসের ছবি আসবে। আচ্ছা, সেরা জুস। এই লেখাটা থাকবে, এই লেখাটার আগে একটা জুসের ছবি আসবে। আবুল জুস আমার দুনিয়াতে কোনো কিছু আছে? একটু দেখি আছে কিনা। এটা আবুল জুস আছে তো? এটা তো মা জুস। আবুল জুস মানে হচ্ছে আবুলের দোকানের জুস। আমরা এটাই দিই। হ্যাঁ, ইমেজটা কপি করলাম, কপি করে ইমেজটা এখানে পেস্ট করব। অনেক বড় জুস, এটা ঝামেলা আছে। এত বড় জুস আমরা সবাই মিলে শেষ করতে পারবো না। এত বড় জুস খাওয়ার দরকারটা কি? ছোটখাটো জুস নিই।
কোনটা আপনাদের পছন্দ কোনটা? বাপরে বাপ, এত বড় জুস! তাহলে আমরা চাই কীভাবে আসবে জিনিসটা, এভাবে আসবে, মানে প্রথমে একটা জুসের ছবি আসবে, জুসের একটা ছবি আসবে, তারপর কি পুরো ইয়েটা আসবে। তাহলে দেখুন আমরা প্রথমে এইটুকু স্ক্রিনটুকু আমরা কী করবো, এটুকু আমরা ইয়া করে নিই, ক্রপ করে নিই। হ্যাঁ যা হোক, যা হয়েছে আর কি। হ্যাঁ, এটা আবুল জুসের জন্য একটু এরকম, এটা সাধারণ জুস না, এটা অসাধারণ জুস। হ্যাঁ আচ্ছা, আমরা এখানে নিয়ে আসবো, তাই না? এখানে নিয়ে আসার জন্য কী করবো, কল আউট দিলাম, কল আউট থেকে কোথায়, এখানে, এখান থেকে কোথায়, লোড ইমেজ। আমরা জাস্ট ইমেজটাকে লোড করে নেবো, যে ইমেজটা আমরা সেভ করলাম। কোথায় ইমেজটা, কোথায়, পিকচারে না? কই 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 করছি? একটু দেখি। এই যে এটা হচ্ছে পিকচারে। দেখুন আমরা এখানে যাব, লোড ইমেজে যাব, কথা শুনে কেন, কোথায়, পিকচারে যাব, চলে আসছেন এখানে, দিলাম, দেওয়ার পর এখানে আসলো। এখন এখন দেখেন, এখন আমরা এটাকে ছোট করব, ছোট ছোট করলে বেশি বেশি ছোট হয়ে যাচ্ছে না, মানে চারপাশে একসাথে ছোট হচ্ছে। তাহলে আমরা চারপাশে একসাথে ছোট করব না, আমরা করব কি, এখানে যে আছে, এই যে দেখুন এখানে আছে ইফেক্টস, বর্ডার, ফিল, ইফেক্টস, এখানে নতুন কয়েকটা কিছু অপশন আসছে। ইফেক্টস, আমরা ইফেক্টস থেকে কী করব, কিপ অ্যাসপেক্ট রেশিও, এটা আমরা তুলে দেব, তুলে দিলাম। এখন যদি আমি নিচে কমাই, তাহলে সরাসরি নিচে আসবে, আসবে না? তাহলে আমরা যদি আমরা কিপ অ্যাসপেক্ট রেশিও যদি দিই, তাহলে কী হবে, ওই একসাথে চারপাশ থেকে একসাথে ছোটো হবে, একসাথে বড় হবে, ঠিক আছে? আর যদি আমরা এটাকে তুলে দিই, আমরা যদি আমাদের মতো করে সেটাকে কাস্টমাইজ করতে চাই, আমরা কি অ্যাসপেক্ট রেশিওটা তুলে দেবো, তুলে দিয়ে কি এভাবে হবে। একটু ক্লিয়ার? আচ্ছা, দেওয়ার পরে দিলাম। এখন দেখেন, এখন এটাকে আমরা আরও কী কী করতে পারি। আচ্ছা, আগে আমরা দেখি জিনিসটা কেমন হইল। আমি তোমাকে পাশে চাই, প্রতিটি বসন্তে আমি তোমাকে পাশে
ঠিক আছে? এখন আবুল জুসের যে আটা, এখন এটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করি। এখানে যদি ডাবল ক্লিক করে তাও হবে, আবার এখানে যদি ডাবল ক্লিক করে তাও হবে। আমি এখানে ডাবল ক্লিক করি। এখন আমি এই যে মাঝখানের যে আটা, এগুলো কাস্টমাইজ করার জন্য এখানে কি আছে? আগের মতো বক্সটা আছে না? আগে আমরা করছিলাম টেক্সট কল আউট। ওই টেক্সট কল আউটের যে অপশনগুলো ছিল, এখানেও সেম অপশনগুলো আছে। টেক্সটের অপশন, এডিটিংয়ের অপশন, ফন্টের অপশন আছে না, কালারের অপশন। বাট এখানে এক্সট্রা যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বর্ডার, একটা হচ্ছে ফিল, আর একটা হচ্ছে ইফেক্টস। আচ্ছা, আমরা প্রথমে বর্ডার দেখি। আমরা এই যে চারপাশে বর্ডার দেবো, কল আউটের চারপাশে। বর্ডারের কালার কী হবে? বর্ডারের কালার ইয়েলো দিলাম। আল্লাহ, ঠিক। আচ্ছা, বর্ডারটা আমরা বর্ডার করে নিই এই জন্য। যাই হোক, এখন আমি ফিল দেখাচ্ছি। মনে করেন আমরা এই যে মাঝখানে সাদা অংশটা আছে, আমরা সেটাকে অন্য একটা কালার দেবো। ফিল করবে কি দিয়ে? হচ্ছে না? আমরা আমাদের ইচ্ছে মতো কালার দিয়ে এটাকে আমরা ট্রান্সপারেন্ট না, ফিল করবো। যে কোনো একটা কালার দিয়ে আমরা ফিল করবো। কোন কালার দিয়ে করলে ভালো হয়? ঠিক আছে, তাহলে আমরা কালারটা ফিল করলাম। এরপরে হ্যাঁ, ফিল করলাম। ফিল করার পরে তারপর হচ্ছে ইফেক্টস থেকে শ্যাডো দিতে পারে, কমাইতে পারে। বা ট্রান্সপারেন্সি, এটা দেখেন এখন আছে কি একদম পুরোপুরি দেখা যাচ্ছে না জিনিসটা। আমরা যদি ট্রান্সপারেন্সি যদি কমাই দিই, খুব হালকাভাবে দেখা যাবে, প্রায় দেখা যাচ্ছে না যাচ্ছে। আবার ট্রান্সপারেন্সি যদি একটু বাড়াই দিই, হালকাভাবে দেখা যাচ্ছে না। আমরা আমাদের কল আউটটাকে হালকাভাবে দেখাবো নাকি কমভাবে দেখাবো, এটা কোত্থেকে আমরা ট্রান্সপারেন্সি, আমরা ট্রান্সপারেন্সি আমি 100 করে দিচ্ছি, মানে 0 করে দিচ্ছি, পুরোপুরি দেখা যাবে। এরপর দেখেন ইফেক্টস, ট্রান্সপারেন্সি, ফ্লিপটা হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল? খুব সুন্দর না? মানুষ এত সহজ করে কেন বুঝবে? একটু কষ্ট করে বুঝেন না। ঠিক আছে, আমরা ফ্লিপ করতে পারবো। সাইজ, কল আউট টু টেক্সট, কিপ এক্সপার্ট রেশিও, আমরা যেটা আগে বুঝলাম। ইফেক্টসে বুঝতে পারছেন? আমরা যে কল আউটটা দেবো, আমরা সেখানে বিভিন্ন ধরনের ইফেক্টস সেট করতে পারবো। আমরা যে কালারটা দিচ্ছি, সে লেখার কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। কোত্থেকে? বর্ডার, লেখার কালার চেঞ্জ হচ্ছে না, জুসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা লেখার কালার চেঞ্জ করতে পারবো, আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো, সব কিছুর কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করে দেখেন এখন কি হয়। ঠিক আছে, আমরা এটাকে বাড়াই দিই, যতবার ইচ্ছে ততবার আমরা করতে পারবো। আচ্ছা, এখন কল আউট দিয়ে আমরা ছোট্ট একটা মজার একটা কাজ করি। এখন মনে করেন কি আবুল জুস, এখানে আমরা আরেকটা কল আউট যোগ করবো। আমরা চাই যে এই ছবিটা আমরা কল আউট হিসেবে দেবো। তাহলে সেভ ইমেজেস, দেখেন আমি শুধুমাত্র ছবি দেব, মানে কল আউট ছাড়া কোনো কিছু লেখা যাবো ছাড়া শুধুমাত্র ছবি দেব স্ক্রিনের উপরে ডানে। দেখেন কল আউট, এখান থেকে যাবো লোড ইমেজ, পিকচার, দিলাম এটা, ছবিটা চলে আসছে না? ছবিটাকে আমরা ছোট করি,
বুঝছে না? ছবিটিকে আমাদের মতো করলাম, ঠিক আছে? ওকে, এখন দেখেন, তার মানে এটা হচ্ছে শুধুমাত্র ইমেজ দিয়ে কল আউট। যে কোনো একটা ইমেজ, যে কোনো একটা কিছু আমরা দিতে পারি। ইচ্ছে হলো এখানে, ইচ্ছে হলো এখানে, যেখানে ইচ্ছে আমরা সেখানে দিতে পারি। এখানে দিলাম, পারবো না? তাহলে আমরা টেক্সট কল আউট দেওয়া শিখলাম, ইংরেজি দিয়ে কল আউট দেওয়া শিখলাম, বাংলা দিয়ে কল আউট দেওয়া শিখলাম, তারপরে ইমেজ দিয়ে কল আউট দেওয়া শিখলাম, লিখে দেওয়া শিখলাম, আবার যে কোনো শুধুমাত্র ছবি দিয়ে আমরা কল আউট দেওয়া শিখলাম। আচ্ছা, আমি নেক্সটে আপনাদেরকে যেটা শেখাবো যে লেখাটা এখানে কি আছে, লেখাটা বসে আছে না, লেখাটা তো দাঁড়াই আছে। এখন টিভিতে যেভাবে কল আউট হয় সেটা হচ্ছে পোকার মতো হাঁটবে, তাই না? আবার কীরকম হবে, অ্যানিমেশন হবে, একটা পরি উড়ে উড়ে এসে লাফাবে, উড়ে উড়ে এসে এখানে বসবে, তাই না? একটা পাখি বসবে, মানে অ্যানিমেটেড হবে, এবং লেখাগুলি কী হবে, চলে যাবে, লেখাগুলো ডান পাশ থেকে বাম পাশে যাবে। আচ্ছা, এখন ওই কাজগুলো আমাদেরকে করতে হবে পাওয়ার পয়েন্টে। অ্যানিমেশনের যে বিষয়গুলো, লেখাগুলো আস্তে আস্তে করতেছে, ওই কাজগুলো আমাদের করতে হবে পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্টে করে জাস্ট পাওয়ার পয়েন্টের স্লাইডটা এখানে অ্যাড করে দিলেই হবে। আমি এটার জন্য আপনাদেরকে পাওয়ার পয়েন্টের কাজ শেখাবো আগে। পাওয়ার পয়েন্টের কাজ শেখানোর পর কীভাবে এটা অ্যাড করবেন এটা আমি কি তখন দেখাবো, ঠিক আছে? আচ্ছা, ও তো অ্যানিমেশনগুলো পাওয়ার পয়েন্ট দিয়ে করতে হবে। অ্যানিমেশন দেওয়ার জন্য এটাও পাওয়ার পয়েন্ট দিয়ে করতে হবে। হ্যাঁ, অ্যানিমেশনগুলোতে অ্যানিমেশনের মতো করে দিতে হবে, এগুলো ইমেজ আকারে তো দেওয়া যাবে না। অ্যানিমেশন দিলে অ্যানিমেশনের টাইপে দিতে হবে, ইমেজের ইয়াতে দেওয়া যাবে না। ওইটা আমি ইয়াতে শেখাবো, এই পাওয়ার পয়েন্টের কাজ শিখতে হবে। পাওয়ার পয়েন্টের কাজ শেখানোর পর আমি এটা শেখাবো, ঠিক আছে? এটা এটুকু থাক। আমার এখানে ভিডিও এডিটিংয়ে বাকি আছে কোনটা, জাস্ট অ্যানিমেশন দিয়ে দেওয়া, কল আউট দেওয়া, আর কি লেখাগুলো হেঁটে হেঁটে যাওয়া, ঠিক আছে? এটা এটুকুই ক্লিয়ার, কল আউট ক্লিয়ার। আচ্ছা, কল আউট নিয়ে ছোট্ট আর একটু কথা আছে। এখন দেখেন, আমি চাচ্ছি কল আউট থেকে একটু ইয়া করতে। আমি কল আউট দিলাম। এখন কল আউট তো আমরা শুধু দুই রকম কল আউট করলাম, তাই না? আরও অনেক রকম কল আউট আছে। অ্যারো, একটা রাইট অ্যারো চলে আসছে না? আমরা এটাকে ইচ্ছে মতো কী করবো, ইচ্ছে মতো আমরা ফিল করতে পারবো। এটাকে ইচ্ছে মতো কি বড় ছোটো করতে পারবো, এটার ইচ্ছে মতো বর্ডার দিতে পারবো, এটাকে ইচ্ছে মতো আমরা যা ইচ্ছা তা করতে পারবো, পারবো না? তা আমরা এরকম এক দিতে পারি, আবার কি এই যে এরকম দিতে পারি, তাই না? একটা এরকম দিলাম, আবার কল আউটটাকে সরাইলাম, এখানে দিলাম এরকম দিলাম, এটা সরাইলাম, আবার দিলাম কি, মানে এই যে অনেকভাবে আমরা দিতে পারি না, অনেক রকম আমরা ইচ্ছে মতো ছোটো বড়ো করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, সব কিছু করতে পারি না? আপনারা কি বুঝতে পারছেন? মানে যতগুলো শেপ আমরা দেখতে পাচ্ছি সবগুলো শেপ আমরা এখানে দিতে পারি, শেপ, এই যে যতগুলো শেপ। আবার যদি আমি চাই যে এটা হোক অ্যারো, অ্যারো আসতেছে না, অ্যারো হচ্ছে। এখন আমি যদি চাই যে অ্যারোটা খুব ধীরে ধীরে হেঁটে হেঁটে হোক, খুব অনেক লম্বা একটা অ্যারো আমি দিলাম। দেখেন আমাদের ওই ফেড ইন ফেড আউটের কাজটা এখন দেখেন, আমি লম্বা একটা অ্যারো দিলাম, কী হবে এটা, অ্যারোটা সোজা চলে আসছে না? আচ্ছা, আমি এখানে দিয়ে রাখছি। এখানে একটা অ্যারো দিলাম, দেওয়ার পর অ্যারো, এই যে অ্যারোর কল আউট এটা না, অ্যারোটা সোজা চলে আসছে। আচ্ছা, এখন যদি আমি চাই যে অ্যারোটা কী হবে, অ্যারোটা এখানে আসলো। এখন যদি আমি চাই যে অ্যারোটা দেখেন কীভাবে আসে, খুব তাড়াতাড়ি চলে আসছে না? এখন আমি যদি চাই যে অ্যারোটা খুব ধীরে ধীরে ড্র হবে, আস্তে 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 অ্যারোটা আঁকবে, তাহলে আমি কী করবো, এখানে জাস্ট অ্যারোর ফেড ইন এবং ফেড আউটটা বাড়াই দেবো, ফেড ইনও বাড়াই দেবো, ফেড আউটও বাড়াই দেবো, বুঝছে না? এখন দেখেন অ্যারোটা খুব ধীরে ধীরে কী হবে, আঁকবে।
হচ্ছে না? আমি কি বুঝতে পারছি? আবার আমি যদি একটা ইয়া দিই, ধরেন আমি যদি একটা মানে একটা ইয়া দিলাম গুল্লু, আমি দিলাম একটা গুল্লু, এই যে গুল্লুটা, এখন আমি চাই যে গুল্লুটা খুব ধীরে ধীরে আঁকবে। নর্মালি যদি আমি গুল্লুটা করি, এখন যদি আমি চাই যে গুল্লুটা খুব ধীরে ধীরে হবে, তাহলে আমি জাস্ট এটা ক্লিক করব, ফেড ইন আর ফেড আউট বাড়াই দেবো। ঠিক আছে, আমি যদি চাই যে আমার যে এই যে কল আউটটা, এই যে আবুল জুস ইজ এ বেস্ট জুস, আমি চাই কি মানুষ এটার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে। এটা যতক্ষণ স্ক্রিনে দেখাবে ততক্ষণ কি হবে, ওটার চারপাশে একটা গুল্লু থাকবে, মানে মানুষকে দৃষ্টি আকর্ষণ করে যে এটা দেখো। গান নাচেগুলো জীবনে বহুত দেখতে পারবেন, কিন্তু হ্যাঁ ওইটা ভালো জিনিস না, এটা হচ্ছে ভালো জিনিস মানুষকে বোঝানো। দেখেন আমার মানুষকে বুঝাতে পারি কিনা। আচ্ছা, এটা আমরা ফেলে দিচ্ছি, কারসারটা এখানে রাখি। একটা কল আউট তো অলরেডি এখানে আছে, আমি এই কল আউটের উপরে আরেকটা কল আউট কী করবো, ওভারল্যাপিং করবো, আরেকটা কল আউট দেবো। এই জায়গায় আমি আরেকটা কল আউট দেবো, এটা অথবা এটা দিই, 4 কোণাটা দিলাম, হ্যাঁ কল আউট লেয়ার, কল আউটগুলো হ্যাঁ অনেক, এই যে কল আউট লেয়ার 1 লেয়ার 2, তাহলে এই জায়গায় কল আউট একটা আছে প্লাস একটা, তাই না? আমি দুইটার ইয়াটা সমান করে দিই, দুইটার যে ডিউরেশনটা সমান করে দিই। সমান না? এই কল আউটের ডিউরেশন যতক্ষণ, এই কল আউটের ডিউরেশনও ততক্ষণ। আচ্ছা, ডিউরেশন সমান করলাম, এখন এটার ফেড আউটটা বাড়াই দিই। আচ্ছা, এটা একটু ছোট করে দিই আগে, এটা ছোট করি, ছোট করার পরে এখানে ডাবল ক্লিক করি, করে এটাকে কি ফেড ইন, ফেডটা বাড়াই দিই। সমান হচ্ছে না ফেড ইন সহ? এখন আমি দেখেন প্লে করি, বড় মানুষকে আর না করার উপায় আছে? তাহলে আমরা স্ক্রিনের যে কোনো কিছুকে কী করতে পারবো, আমরা আকৃষ্ট করতে পারবো, পয়েন্ট দিয়ে দেখা দিতে পারবো। আবার আমি আরেক রকম কল আউট দেখেন, আমরা কি পেন্সিল দিয়ে একটু করে ঘষে দেবো এখানে। পেন্সিল দিয়ে ঘষে দেবো, তাহলে এটার আমি ইয়াটা বাড়াই দিই, ফেড ইন ফেড আউট। আপনারা কল আউট সম্পর্কে মোটামুটি বুঝতে পারছেন? তাহলে আমরা কল আউট দিয়ে অনেক মজার কাজ করতে পারি। এখানে অনেক ধরনের কল আউট আছে। আচ্ছা, এখন কল আউটের আরেকটা মজার বিষয় হচ্ছে কোনো একটা লেখাকে ব্লার করে দেওয়া। ব্লার, আপনি কোনো একটা মনে করেন কি কারো ফেসকে কী করে দিবেন, চাপসা করে দেবেন, ঠিক আছে? আমি চাচ্ছি এই মেয়েটা গান গাইবে, কিন্তু এই মেয়েটার ফেস দেখা যাবে না, মেয়েটাকে আরও মেকআপ করতে হবে, তারপর ফেস দেখানো যাবে। এখন ফেস দেখানো যাবে না। ওই আমি চাচ্ছি মেয়েটার ছবিটা কী করে দেবো, ব্লার করে দেবো, মানে ওর ফেসটা কী হবে না, অস্পষ্ট হবে, ঝাপসা হবে, ওর পুরা ইয়েটা দেখা যাবে, বাট ওর ফেসটা অস্পষ্ট হবে। তাহলে অস্পষ্ট হওয়ার জন্য আমি কী করবো, এখান থেকে একটা কল আউট নাম্বার, সেটা হচ্ছে ব্লার কল আউট। ব্লার কল আউট থেকে কী কল আউট, ব্লার কল আউট নিলাম। একটা ইয়া চলে আসছে না এখানে একটা বক্স। এই বক্সটা নিয়ে আমি কী করলাম, মেয়েটার ফেসের উপর বসালাম, ঝাপসা গেছে না, মানে পরিচিত মুখটা আর কি হচ্ছে না, চেনা যাচ্ছে না। তার ফেসটা দেখা যাচ্ছে, ফেসের স্ট্রাকচারও দেখা যাচ্ছে, কিন্তু কি হচ্ছে না, চেনা যাচ্ছে না। ঠিক আছে, যদি প্রয়োজন হয় আপনার যে কোনো ছবি এরকম করে দিতে পারেন, জাস্ট বক্সটা বসাই দেওয়া। এখন দেখেন এই বক্সটা বসানোর জন্য এই বক্সের ইয়াটা কত হবে, এই যে ট্রান্সপারেন্সি,
আমি যে ব্লার করলাম সেই ব্লারটাকে আমি খুব বেশি ঘোলা করব নাকি একটু হালকা ঘোলা করলে চলবে? এটার জন্য আমি কি করব, ইফেক্টস থেকে ব্লার, ইফেক্টস থেকে ব্লার। ফ্যানগুলো অফ করো। আমাদের ক্লাসও শেষ দিকে আমরা যাবো ইফেক্টস থেকে কোথায়, ব্লার থেকে কোথায়? এই যে এটা হচ্ছে কি 90% ব্লার, একদমই দেখা যাচ্ছে না। ইফেক্টস ব্লার কই, এটা কত পার্সেন্ট একটু বোঝা যাচ্ছে? আপনি কি পার্থক্যটা বুঝতে পারতেছেন? একটা হচ্ছে খুব বেশি গোলা করে দেওয়া আর একটা কি কম গোলা করে দেওয়া। তাহলে স্ক্রিনের যে কোনো জিনিস, যেমন এই মেয়েটার চোখ যতক্ষণ থাকবে, আমরা যদি চাই আর একটু বেশি গোলা করবো, তাহলে কি ইফেক্টস থেকে ব্লার থেকে কত, এটা একদম বেশি গোলা হয়ে যাচ্ছে, তাহলে ওর চেহারা আর চেনে যাবে না। তাহলে কি বুঝতে পারছেন? তাহলে আমরা স্ক্রিনের ভিডিও চলতেছে, বাট ভিডিও চলতেছে কিন্তু কোনো একটা অবজেক্ট আপনি দেখাতে চাচ্ছেন না, ঠিক আছে? অথবা কারো ফেস আপনি দেখাতে চাচ্ছেন না। একসাথে 5 জন মানুষ দাঁড়াইছে, আপনি চাচ্ছেন কি একজনকে হাইড রাখতে, তার ফিগার বোঝা যাবে, তার স্ট্রাকচার বোঝা যাবে, কিন্তু তার ফেসটা কি বোঝা যাবে না। তাহলে বিষয়টা কি খুবই সিম্পল, কি করে দেবো, ব্লার করে দেবো। ওই যে যতটুকু আছে আর কি, যতটুকু আছে ডিউরেশন, আমরা যদি এটাকে বাড়াই দিই তখন তো আর বাড়বে। যতক্ষণ ওই শ্রেণী মুখ থাকবে ততক্ষণ ধরে আমি এটা কি সেট করে এটা বসাবো আর কি। এখন মনে করেন আমি যদি চাই যে পুরো শ্রেণীর মধ্যে কি তার এটা থাকবে না, তাহলে একটু এটা কষ্ট করতে হবে। এটার আর কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। মানে আমাদের যেটা মনে করি আমরা, মানে সাধারণভাবে যেটা মনে করা হয় যে ব্লার করাটা একটু সহজ কাজ, যে আমি একটা ভিডিও দেখে একবার একজনের ফেস ব্লার করে দিলাম, পুরো ভিডিওতে সে যতক্ষণ অ্যাপিয়ার থাকবে ততক্ষণই কি থাকবে, তার ফেসটা ব্লার থাকবে। বিষয়টা সেরকম না, সেরকম হবে না। আপনাকে প্রত্যেকটা সেকেন্ড কি প্রত্যেকটা ফ্রেম দেখতে হবে, কোন ফ্রেমে সে আসছে। যেমন একটা ফ্রেমে সে ছিল কি ডানে, আবার কিছুক্ষণ পর চলে আসছে সে বামে, তাহলে একটা ছোট একটা বড়। তাহলে আপনাকে কি করতে হবে, যেখানে বামে ওই বামে গিয়ে কি বক্সটা ছোট করে দিয়ে ওখানে ব্লার করতে হবে। আবার 1 সেকেন্ড পরে সে চলে আসছে ডানে, তাহলে ডানে গিয়ে ছবিটাকে কি ব্লারটাকে বড় করে আবার এখানে ব্লারটা দিতে হবে। এই ব্লার করার জন্য একটা প্রচুর কি অনেক কাজ, মানে অনেক ল্যাবোরিয়াস কাজ। প্রত্যেকটা ফ্রেম আপনাকে দেখতে হবে কোথাও কোনো আসছে কিনা। হ্যাঁ, ব্লার করাটা একটু কঠিন কাজ বলতে প্রসিডিউরটা সহজ, বাট ওই কাজটা কি একটু ল্যাংদি আর কি, বারবার করতে হবে। আপনারা কি মানে ব্লারের বিষয়টা বুঝতে পারছেন, ব্লার করা? আচ্ছা, এরপর দেখেন আমরা আরেকটি কিছু করতে পারি। আমরা চাচ্ছি স্ক্রিনের যে কোনো একটা অংশকে দেখাবো, মানে হাইলাইট করব, আর বাকি কোনো কিছুকে দেখাবো না। আমি চাচ্ছি শুধুমাত্র এই মেয়েটাকে, আচ্ছা আমি ব্লারটা বাদ দিই। এখন আমি চাচ্ছি উল্টাটা, শুধুমাত্র ওর ফেসটাকে দেখাবো আর বাকি কোনো কিছুকে দেখাবো না। আমরা অনেকগুলো মিউজিক ভিডিওতে এই জিনিসটা দেখি। আমি শুধুমাত্র ওকে দেখাবো, কিন্তু বাকি কোনো এনভায়রনমেন্ট দেখাবো না। তাহলে কি করব, হাইলাইট কল আউট, সরি এটা না, এই কল আউটটাই দেখেন, এটা হচ্ছে হাইলাইট কল আউট। বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে উল্টাটা, ব্লার হচ্ছে আপনি তাকে দেখতে দিবেন না, ঠিক আছে? আর আপনি এটা হচ্ছে কি হাইলাইট কল আউট হচ্ছে আপনি তাকে দেখে যেতে দিবেন না, যেতে দিবেন, মানে তাকে দেখা ছাড়া যেতে দিবেন না, দেখতেই হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন কল আউটের, হাইলাইট কল আউট, আরেকটা কল আউট আছে ব্লার কল আউট, হাইলাইট কল আউট। আচ্ছা, এটা হচ্ছে স্ক্রিনের যে কোনো একটা অংশকে আমি কি করব, জাস্ট করে রাখবো আর কি, মানে মার্কার করে দেবো। আমরা এই জায়গাটাকে কি মানে, আচ্ছা এখানে বোঝা যাবে না,
আপনারা বুঝতে পারছেন? স্ক্রিনের একটা জায়গা আমি কী করলাম, মানে হাইলাইটেড করে রাখলাম। আমরা ওই যে MS ওয়ার্ডের লেখাতে যেরকম হাইলাইটেড করে রাখতে পারি, এরকম আর কি। আমি অংশটুকু বাড়াই দিই, হাইলাইটেড অংশটুকু আমি অর্ধেক হাইলাইটেড করে দিই। দেখুন ওখানে কী হয়। আপনারা পার্থক্যটা বুঝতে পারতেছেন? তাহলে শুধুমাত্র কল আউট দিয়ে আমরা অনেক ধরনের মজার কাজ করতে পারি। আমরা যে কোনো ধরনের অবজেক্ট এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, এখন আমি কারো চেহারা একেবারেই দেখাবো না, একেবারে ব্লার করেও দেখাবো না। কী করব? এখানে একদম ব্ল্যাক করে দেবো। কালার কই হচ্ছে না, মানে তার চেহারা কি করবো না, একেবারেই দেখাবো না। করা যায় না? তারপর কি, কেউ একজন কথা বলবে, ধরুন এই বেটা কোনো একটা কথা বলবে, তার এখানে একটা স্পিচ বাবল দেবো। স্পিচ বাবল কই, কোথায় কোথায় আসছে না? এটা দিই, এটা দিই, এটা দিই, আসছে না? ঠিক আছে, তাহলে আমরা অনেক ধরনের কল আউট দিতে পারি, এবং এগুলো ছাড়াও যদি আপনার কোনো কল আউট প্রয়োজন হয় তাহলে আপনি সেটা নেট থেকে নিতে পারবেন। ঠিক আছে, আবার মনে করেন স্ক্রিনের মধ্যে কোনো একটা লেখা আপনি পুরোপুরি ঢেকে দিবেন। আমি এটা আমাদের লাস্ট দেখুন, আপনি সাদা ব্যাকগ্রাউন্ডের কোনো একটা জিনিস সাদা দিয়ে ঢেকে দিবেন। আমি আবুল জুস যেটা করলাম, এটা আমি পুরোপুরি ঢেকে দেবো। ঠিক আছে, ঢেকে দেওয়ার জন্য কী করবো, এখান থেকে একটা সাদা কল আউট নিই, ফিল কল আউট নিলাম। আসছে না? এই কল আউটটাকে আমি ধরলাম, 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 এখানে বরাবর দিলাম। ঠিক আছে, এখন এটাকে আমি পুরোপুরি হোয়াইট করে দেবো, ফিল কালার হোয়াইট। ঠিক আছে না? আপনারা আরও সময় নিয়ে করলে অনেক সুন্দর সুন্দর কাজ করা যাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কল আউট কী, ফেড আউট, ফেড ইন কী, বর্ডার, ফিল, ইফেক্টস, আর কত রকমের কল আউট আছে। আপনারা কি কল আউটের কাজটা মোটামুটি করতে পারবেন? আমরা আগামী ক্লাসে দেখাবো অ্যাডভার্টাইজিং তৈরি করা, এবং অ্যাডভার্টাইজিং তৈরি করার সাথে আরও অন্য যে কাজগুলো, যেমন ভয়েস দেওয়া, মানে ডাবিং করা, যে কোনো একটা সিনেমাকে ডাবিং করা, আবার ডাবিং করার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ঠিক রাখা। ঠিক আছে, ডাবিং করা, ট্রানজিশন দেওয়া, মানে অনেক ধরনের অ্যানিমেশন দেওয়া, তারপর স্পেশালি অডিও এডিটিং করা, অডিও এডিটিং। আপনার অডিওটাকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা করতে পারি, অডিও এডিট করা, তারপর যা ইচ্ছা তা আমরা আরও অনেক অ্যাডভান্স কাজ আমরা শিখবো আগামী ক্লাসে ভিডিও এডিটিং নিয়ে। তো ভিডিও এডিটিংয়ের কাজটা আপনাদের যে কারণে কাজে আসবে, স্পেশালি ইউটিউবের কাজ যারা করবেন তার জন্য বিষয়টা কি অনেক বেশি কাজে আসবে। এবং ইউটিউবের কাজের মধ্যে বাইরে আমাদেরকে বলবে ভিডিও এডিটিংয়ের অনেকগুলো কাজ থাকে না? ওই ভিডিও এডিটিংয়ের কাজগুলো আপনারা সাবলীলভাবে করতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনি একটা ভিডিও এডিটিং সফটওয়্যার যদি শিখেন, তাহলে যে কোনো সফটওয়্যার আপনি ইজিলি আপনি করতে পারবেন, কাজ করতে পারবেন। আমি আজকে যতটুকু বললাম এটা নিয়ে কার কোনো কোশ্চেন, কোথাও কোনো বোঝেন নাই? হ্যাঁ, কোনগুলা? এর বাইরে না, এর বাইরে কোশ্চেন না, আমি যেগুলো দেখেছি সেগুলোর ভিতর দেখে কোশ্চেন করেন। হ্যাঁ, এর বাইরে তো কোশ্চেনের অভাব নাই, তাই না? কিন্তু আমি এর বাইরে কোশ্চেন যেগুলো আমি বলছি এগুলোর ভিতর থেকে কোশ্চেন করেন। ভিডিও এডিটিং সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে করেন, বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা অ্যানিমেশন মানে কতক্ষণ, ওই যে ভিডিও যতক্ষণ হবে 5 সেকেন্ডের ভিডিও, তখন ওইখানে কাউন্ট ডাউন হবে টাইমটা, তাই না? আচ্ছা, এগুলো অ্যানিমেশনের বিষয়। আচ্ছা, আমি অ্যানিমেশনের দিয়ে বিষয় কী বুঝাই, এটা তো আপনি এখানেও করতে পারবেন, ম্যানুয়ালি করতে পারবেন। একটা চিন্তা করে দেখেন, আমি একটাই বলি, আপনি একটা কল আউট দেবেন 1 সেকেন্ড, সেখানে আপনি করে দেবেন কি, ফ্রেমটা ঠিক থাকবে, জাস্ট ওখানে লেখা থাকবে 1 সেকেন্ডের কল আউট। আবার ওটার উপর ওভারল্যাপিং করবেন আরেকটা কল আউট, সেটা কি, মানে এটার পরে 1 সেকেন্ডের কল আউট, সেটাতে লেখা থাকবে 2, মানে ইয়ার ইমেজটা ঠিক থাকবে। আবার এরপরে আরেকটা কল আউট, ওইটার পরে থাকবে 3, 4, 5। ঠিক আছে, তাহলে যখন আপনি 5টা কল আউট যখন একসাথে প্লে করবেন, তখন ওই ইমেজটা তো সেম, ফ্রেমটা তো সেম, তখন কী হবে,
জাস্ট ওই কাউন্টডাউন হওয়ার সময় 1 2 3 4 5, অথবা আপনি যদি 5 থেকে শুরু করেন, 5 একটা কল আউট চলে গেল, 4 আর একটা কল আউট চলে গেল। কারণ শুধু 5-4টে মানুষ দেখতেছে চেঞ্জ হচ্ছে, আর বাকিগুলো তো কি চেঞ্জ হচ্ছে না। তাহলে মানুষ এটা বুঝতে পারবে না যে ওইটা কি আসলে আপনি আলাদা আলাদা ছবি বসাইছেন। আমি কি বুঝতে পারছি? ওই অ্যানালগ ওয়ে করতে পারবেন না। হ্যাঁ, সবগুলো সলিউশন আছে। এটা অ্যানালগ ওয়েতে করা যায়, ডিজিটাল ওয়েতে করা যায়। আমি ডিজিটাল ওয়েটা আগামী ক্লাসে শেখাবো, ঠিক আছে? আজকে আমাদের ক্লাস শেষ, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, নিয়ে যাবেন, আপনি যে কোনো সময় নিতে পারবেন। এখন নিন।